আমরা সাধারণ মানুষ খেতে পারি না, কিন্তু কিছু মানুষ টাকার পাহাড় গড়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে অ্যারেস্ট করা হয়েছে, তার সম্পদ সব জব্দ করা হয়েছে। আমরা জানতে পেরেছি পত্রিকার মাধ্যমে 2,50,000 টাকা তিনি প্রত্যেক দিনে হোটেলের বিল দেন। তাহলে তার ইনকাম কত? আক্ষেতে ছাগল বন্দি, জলেতে ভাই মাছ বন্দি। আমাদের পাপিয়া আপার কাছে বন্দি হইল কিছু মানুষ। কথা কন ঠিক না বে ঠিক? কারণ কিছু মানুষের ভিডিও হইল ফাঁস। কথা কন ঠিক না বে ঠিক? আরো দেখা গেছে যতগুলি সম্রাট, ইসমাইল সম্রাট, জিকে শামীম সহ আরো যত বড় সম্রাট ছিল না কেন, মাননীয় প্রধানমন্ত্রী ছাড় দেয় নাই। যে দলেরই হোক ধর আর ছক্কা পিটায় জাহান্নামে ফেল। কথা বলেন না কেন ঠিক না বে ঠিক? আমরা বলি এইভাবে আপনি আপনার মিশন চালান, আমরা আপনাকে সহযোগিতা করব। যে দলেরই হোক না কেন অপরাধী তারে শনাক্ত করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নবীজির প্রতি দরুদ আর সালাম, যিনি হচ্ছেন মানবতার মহান শিক্ষক, আখেরি নবী, বিশ্ব নেতা, মাজলুম জননেতা, নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত মানুষের এক নির্ভীক সৈনিক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন মানবতার প্রতীক, আদর্শের প্রতীক। অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ কমান্ডার, মুহাম্মদ সাল্লাল্লাহু ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে সূরাতুন নাসর থেকে সূরাতুন নাসর তেলাওয়াত করেছি। এই সূরা থেকে আমি কিছু কথা আপনাদের শোনাতে চাই। এই সূরাটি বিশ্বনবীজির মাদানী জীবনে নাজিল হয়েছে। আমরা কথা শুনবো কোরআন শরীফের, এটি 110 নম্বর সূরা। এই সূরাটিতে 27টি বাক্য রয়েছে, 77টি অক্ষর রয়েছে, একটি রুকু রয়েছে। আমরা কথা শুনবো এই সূরা থেকে। যেমনই ভাবে আল্লাহ রাব্বি কারীম বিজয় দান করেছিলেন 1971 সনে, করেন নাই? করেছিলেন কিনা? ঠিক তেমনি এখনো আমাদেরকে বিজয় দিবেন, ইসলামের বিজয়। তার মানে আমরা ধরে নিতেই পারি আগামীর বাংলা মুসলমানদের বাংলা, আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী। কোরআনের জন্য সবাই কথা শুনতে আসে, গণজোয়ার ইসলামের।
এ গণজোয়ার কোরআনের, এই গণজোয়ার কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? কোরআন থেকে আমি কিছু কথা বলবো। আমি জিজ্ঞেস করতে চাই, কোরআন মানার দরকার আছে না নাই? সকলে কয় নাই, জোরে বলেন আছে না নাই? আল্লাহর কোরআন বলে, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছি। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? তাহলে কোরআন যদি আপনি মানেন, আমি মানি, আল্লাহ তাআলা কোরআন শুদ্ধায় আমাদেরকে হেফাজত করবেন। বিশ্বাস হয়? কথা কয় না, জোরে কোন হয়? আচ্ছা জিজ্ঞেস করতে চাই, বলেন তো দেখি, মরা কি লাগবে? আসলেই লাগবে? বিশ্বাস হয়? সকলের হয়? কাদের কাদের হয় না হাত তোলেন দেখি। ও বুঝতে পেরেছি, আপনারা মনোযোগী আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার রামপালের ভাইদেরকে তুমি কবুল করো, আমরা বলি আমিন। আর একটু জোরে বলো না আমিন। আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো। কোনো আপত্তি আছে? আর একটু জোরে বলেন, কোনো আপত্তি আছে? প্রিয় ভাইরা, আজ তামাম পৃথিবীতে যেখানেই মুসলমান, সেখানেই তাদের উপর নির্যাতন, গুম খুন, নিপীড়ন, নিষ্পেষণ আছে না নাই? আওয়াজ দেয় না, জোরে বলেন আছে না নাই? আমি আবারও বলি, আই রিপিট ইট, আমি আবারও বলছি, দিস ইজ নট পলিটিক্যাল মিটিং। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। আমি কোনো রাজনীতির কথা বলবো না, তবে কোরআনের একটা নীতিও বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আওয়াজ দেয় না ভাই? সকলকে আওয়াজ দেওয়া লাগবে, ঠিক না বে ঠিক? আপনারাই বলুন, প্রিয় রামপালবাসী, কোরআন কি মদের পক্ষে না বিপক্ষে? কোরআন কি জুয়ারুর পক্ষে না বিপক্ষে? কোরআন কি বেনামাজির পক্ষে না বিপক্ষে? কোরআন কি চোরের পক্ষে না বিপক্ষে? কোরআন কি ঘুষখোরের পক্ষে না বিপক্ষে? কোরআন কি ক্যাসিনোর পক্ষে না বিপক্ষে? অতএব আমাকে কোরআন থেকে হক কথা বলতেই হবে। কার খারাপ লাগলো আর ভালো লাগলো তা দেখার বিষয় নয়, কথা বলেন ঠিক কিনা? ভাইরা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি ক্যাসিনোর বিরুদ্ধে জিরো টলারেন্স ভূমিকা রেখেছেন। আওয়াজ দেন না ভাই? যেটা ঠিক সেটা ঠিক বলতে হবে, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, রাতকে রাত বলতে হবে, দিনকে দিন বলতে হবে, চোরকে চোর বলতে হবে, ডাকাতকে ডাকাত বলতে হবে, দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেটা সত্য সেটা আমাদের সত্য বলতে হবে, ঠিক কিনা? এই কামের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, নিয়ে কাজ করে সম্মানিত হয়েছেন। আমরা বলি, যতই চোর আর বাটপার আর ক্যাসিনো ব্যবসায়ী আছে, সবগুলাকে ধরেন আর ছক্কা পিটায় জাহান্নামে ফেলান। কথা কয় না, ঠিক কিনা? তাহলে এই সমাজটা হবে সোনার সমাজ। আমরা আপনার জন্য নামাজ পড়ে দোয়া করব, কারণ এই মদ, গাঞ্জা, জুয়া ইত্যাদির কারণে আজ তামাম পৃথিবীতে অশান্তি আছে না নাই? আওয়াজ দেয় না, জোরে কোন আছে না নাই? আল্লাহর কোরআন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। তোমরা আমার দিনকে ব্যতীত আর কোন দিন ধর্মকে, কোন আদর্শকে গ্রহণ করেছো? অথচ তাকায় দেখো, আসমান আর জমিনে যাহা কিছু দেখতে পাও, পশু পাখি জীব জানোয়ার যাহা কিছু দেখতে পাও, সকল সৃষ্টি আমি আল্লাহ তাআলার দিনকে ইচ্ছা এবং অনিচ্ছায় গ্রহণ করে নিয়েছে।
জোরে কন্না আল্লাহু আকবার। এত বড় বড় বাঘ, সিংহ, হাতি, এত বড় প্রাণী যাদের মাথা করে দিলাম নিচে, কিন্তু ছোট্ট ছোট্ট প্রাণী মানুষ আমি আল্লাহ তোমাদের মাথা করে দিলাম উপরে। আমি আল্লাহর ঘোষণা, সব কিছু সৃষ্টি ইবাদত করবে, গুণকীর্তন করবে, খেদমত করবে তোমার, কিন্তু বান্দা তুমি আনুগত্য মেনে নেবে আমি আল্লাহ। আমার প্রাণ প্রিয় ভাই, সারা দেশে কথা বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার সন্তান তো হয়তো এভাবে গুরুত্ব দিয়েছেন জানি, কিন্তু তারপর হয়তো গুরুত্বটা কোন দিক থেকে চিন্তা করেছেন জানি না। তবে আপনাদের কৃতি সন্তান এখন সারা দেশে প্রধান বক্তা হিসেবে মাহফিল করে, আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করে না? আমার মনোয়ার ভাই, দোয়া করি আল্লাহ তাআলা এই কণ্ঠটিকে যেন কবুল করেন, আমরা বলি আমিন। উনিও কথা বলবার চেষ্টা করেছিলেন ভারত সম্পর্কে। বিশ্বাস করুন আমরা ভারত বিরোধী নই, কথা কয় না কেন? একটি মসজিদ আছে আপনাদের সামনে, আছে না? এই মসজিদ যদি কেউ ভাঙে, সে যে দলের হোক, আপনারা কি মেনে নেবেন? ভাই একটু স্বতঃস্ফূর্ত আওয়াজ দেওয়া লাগবে, মেনে নেবেন? বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, কান খাড়া করে শুনতে হবে। আমরা হলাম মুসলমান, আমাদের আছে ঈমান। ঈমানের দাবি আপনার কাছে আমি দিলাম, আপনার ঈমান আপনার কাছে দাবি রাখুক। আপনি যদি মুসলমান হন, আপনাকে ঈমান আনা লাগবে, কোরআনের পক্ষে, মসজিদের পক্ষে থাকা লাগবে। আমি জিজ্ঞেস করতে চাই, আজ ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে ভারতের হিন্দুবাদী সরকার আমার মুসলিম ভাই বোনদের হত্যা করছে। ভারতের দিল্লি মসজিদ, সেখানে আগুন ধরিয়ে দিয়েছে, কালিমার পতাকা নামিয়ে হনুমানের পতাকা লটকাচ্ছে, মুসলিম ভাই বোনদেরকে সমানে হত্যা করছে, মুসলিম ভাই বোনদের ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? আমরা সম্প্রীতিতে বিশ্বাসী, আমরা দাঙ্গায় বিশ্বাসী না। বাংলার জমিনে আমরা মুসলমানরা হিন্দু ভাইদেরকে আমাদের অনুষ্ঠানে দাওয়াত দেই, তারা আমাদেরকে দাওয়াত দেয় বিভিন্ন অনুষ্ঠানে, আমাদের ভেতরে কোনো মারামারি হানাহানি নাই। আমরা সংখ্যায় 95% হলেও কখনো কোনো হিন্দু ভাইদের প্রতি আমরা কখনো আক্রমণ চালাই নাই, ঠিক না বেঠিক? কখনো আমরা মন্দির ভাঙি নাই, কারণ আমাদের ধর্ম আমাদেরকে শিখিয়েছে মন্দির ভাঙা যাবে না। কিন্তু কিসে তোমাদের উন্মাদ করেছে? তোমাদের ধর্ম তোমাদের শিখিয়েছে অন্য ধর্মের ভাইদেরকে হত্যা করা, মসজিদ ভাঙা, কিন্তু আমাদের ধর্ম আমাদের শিখিয়েছে কখনো অন্য ধর্মের উপরে আঘাত নয়, বরং তারা তাদের ধর্ম পালন করবে, আমরা নিরাপত্তা দিব। আরে ভাই একটু গর্জে উঠতে হবে, সিংহের মতো আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না ঠিক? আর বসে থাকার সময় নাই। আমি বলতে চাই, আরো পূর্বের বক্তারা বলেছেন এই ভারত সম্পর্কে, বিশ্বাস করুন আমরা ভারত বিরোধী নই, আমরা ভারতের আগ্রাসন বিরোধী, নীতি বিরোধী। জোরে বলতে হবে, ঠিক কিনা? আমরা একটি কথা ঘোষণা করতে চাই, মুসলমান হলো আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, মুসলমানরা সকলেই একটা দেহের ন্যায়। যে দলেই হোক না কেন, যারা বক্তব্য দেন এটা তাদের অভ্যন্তরীণ বিষয়, তাদের দেশের। আমরা বলি এটা কোনো অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটা হচ্ছে মুমিনের পরিচয় হিসেবে সকলের জন্য এক হওয়ার জন্য আল্লাহর পথে লড়াই করার একটা বিষয়। যেখানেই মুসলমানদেরকে আঘাত করবে, আল্লাহর ঘর ভাঙতে চাইবে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবে, সেখানে প্রতিবাদের ঝড় তুলতে হবে। বর্তমান সময়ের আমরা বলি নব্য আবু জেহেল, নব্য ফেরাউন, আবু জেহেলের প্রেতাত্মা ভাইরা ভাই, নব্য হিটলার, মোদি সরকার আল্লাহর ঘর মসজিদ ভাঙছে। কোন মুসলমানের বিন্দু পরিমাণ ঈমান থাকলে সে মুসলমান এই মসজিদ ভাঙা, কখনো এই রায়, কখনো এই কাজ, কখনো এই দৃশ্য কোন মুসলমানের বাচ্চা মেনে নিতে পারে না। কথা বলেন, ঠিক না ঠিক? সেই ব্যক্তিকে, মোদি সরকারকে, বাংলার জমিনের অবিসংবাদিত নেতা, স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100 বছর পূর্তিতে
মুজিব বর্ষে একজন নব্য হিটলার, ইসলামের দুশমন, একজন কাট্টা কাফের বেঈমানকে বাংলার জমিনে আমাদের এই প্রাণপ্রিয় নেতা মুজিব বর্ষে এই যদি মোদিকে নিয়ে আসা হয়, তাহলে আমাদের বঙ্গবন্ধুর সাথে প্রতারণা করা হবে। কথা বলেন না কেন, ঠিক না ঠিক? কারণ বঙ্গবন্ধু কন্যা 560টি মডেল মসজিদ নির্মাণ করবেন, তার কাজ হাতে নিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের কথা বলে কালিমার আওয়াজ দিয়ে ইনশাআল্লাহর স্লোগান দিয়ে দেশ স্বাধীন করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? সেই ইসলাম প্রিয় নেতার এই জমিনে 56,000 মুসলমানদের এই জমিনে 95% মুসলমানের এই জমিনে একজন ইসলাম বিদ্বেষী নেতাকে নিয়ে এসে কালিমার সাথে প্রতারণা করা হবে, আল্লাহর সাথে প্রতারণা করা হবে, কোরআনের সাথে প্রতারণা করা হবে, আল্লাহর দ্বীনের সাথে প্রতারণা করা হবে। কোন মুসলমান আমরা এটা মেনে নিতে পারি না। আমরা একটি ঘোষণা করতে চাই, এক দফা এক দাবি। 17 মার্চে তিনি আসবার কথা। দল আর মত বুঝি না, আপনি আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, চরমনাই যে দলেই করেন না কেন, আল্লাহর জমিনে এই দিন প্রতিষ্ঠার জন্য আমরা মুসলমানরা রক্ত দিব। শাহাদতের তামান্না নিয়ে কাফনের কাফন পরে আমরা ময়দানে লাফিয়ে পড়ব। আল্লাহর ঘরে যে হাত দিয়েছে, মুসলমানদের রক্ত নিয়ে যে হুলি খেলেছে, সেই ইসলাম বিদ্বেষী নেতা হিন্দুবাদী সরকার মোদিকে যদি বাংলার জমিনে আনা হয়, তাহলে এই দেশে আগুন জ্বলবে। বাংলাদেশের এয়ারপোর্ট থেকে বঙ্গভবন পর্যন্ত মুসলমানরা লাশের পাড়ি জমাবে, লাশের দামাবার জ্বলে উঠবে। সেই লাশকে উপেক্ষা করে, সেই লাশের মিছিলকে উপেক্ষা করে আমরা মুসলমানরা রক্ত দিব, জীবন দিব এই জমিনে আল্লাহ রাজ কায়েমের জন্য। আল্লাহর ঘর মসজিদ এবং মুসলমানদের রক্ত নিয়ে যে হোলি খেলেছে, সে ইসলাম বিদ্বেষী নব্য ফেরাউনকে, নব্য হিটলার মোদিকে বাংলার জমিনে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। জেগে ওঠো মুসলিম জাগো এইবার, শক্ত করে ধরো রশি আল্লাহর। কথা কয় না? জেগে হবে না মনে হচ্ছে, চিল্লায় বলেন ঠিক কিনা? জেগে ওঠো মুসলিম জাগো এইবার, মজবুত করে ধরো রশি আল্লাহ। জলছে দিল্লি কাঁদছে মুসল্লি, জলছে দিল্লি কাঁদছে মুসল্লি, জাগো তুমি এইবার কালেমা পতাকার, এইবার জাগো তুমি আসে আবার, এইবার জাগো তুমি বিজয় আসবে আবার। জাগো তুমি মুসলিম জাগো এইবার, শক্ত করে ধরো রশি আল্লাহর। জাগো তুমি মুসলিম জাগো এইবার, মজবুত করে ধরো রশি আল্লাহ। আওয়াজ দেয় না, জোরে বলেন না কেন? জোরে বলতে হবে, ঠিক কিনা বে ঠিক? আমরা মুসলমানেরা যে যে দলেই করি, আল্লাহর ঘর, আল্লাহর নবী, আল্লাহকে নিয়ে কেউ কটূক্তি করলে আমরা মুসলমানরা তা বরদাস্ত করতে পারি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? সে যত বড় নেতা হোক, নেত্রী হোক, আর যেই হোক না কেন, আমরা মুসলমান কখনোই তা বরদাস্ত করতে পারি না। কথা বলেন, জোরে বলতে হবে, ঠিক না বে ঠিক? আমার ভাইয়া, কারণ আল্লাহর কোরআন বলেছে, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় আমার আলোকে নিভায় দিবে, কিন্তু আমি আমার আলোকে উদ্ভাসিত করবই। কাফের বেঈমানেরা যতই চাক না কেন, আমি আল্লাহ আমার আলোকে, আমার দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করবই। কারোর সাধ্য নাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের আলোকে মিটায় দেয়। যারাই মিটাই দিতে আসবে, বরং তারাই মিটে যাবে। আওয়াজ দিয়ে বলেন না কেন, ঠিক না বে ঠিক? প্রিয় ভাই আমার, কারণ আল্লাহর কোরআন মানব জাতির জন্য যেই নির্দেশনা দিয়েছেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ তাআলা,
এবং এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই নিয়েছি। হেফাজত করবেন কে? আর একটু চিল্লায় বলেন, হেফাজত করবেন কে? আল্লাহ তাআলা। এই আলোকে কেউ মেটাতে পারবে? আর একটু জোরে বলেন, পারবে? আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আরেকটু জোরে আল্লাহু আকবার। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর কোরআন। আমি কি তোমাদের সাথে এমন একটি ব্যবসায়ের সুসংবাদ দেব না, যেই ব্যবসাটা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে জিতে যাবা? তা হলো এক, আমি আল্লাহর প্রতি তোমাদের ঈমান আনা লাগবে। কার উপরে? সকলে কোন কার উপরে? আল্লাহর প্রতি ঈমান আনলে তিনি কি দিবেন? বিজয় দিবেন, জান্নাত দিবেন। সব কথাগুলি আসতেছে। এক নাম্বার কন্ডিশন, কার উপরে ঈমান আনা লাগবে? আর একটু জোরে, কার উপরে? ঈমান কেমন? হযরত ওমর বিন আব্দুল আজিজ কান্দে রাতের বেলায়, প্রিয়তমা স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী ঘুমিয়ে পড়ুন। রাত শেষ হয়ে যায়, শুধু কান্না করে আর সেজদা দেয়, কোন রকমে ঘুমায় না। চোখের থেকে পানি দর দর করে পড়ে। রাত্রি শেষ হয়ে গেল। স্ত্রী অনেকবার বলেছে, স্বামী ঘুমিয়ে পড়ুন। রাত শেষ হয়ে গেল, কিন্তু তিনি ঘুমান নাই। সকাল বেলা জিজ্ঞেস করেন প্রাণের স্বামী, রাত শেষ হয়ে গেল, কেন আপনি ঘুমালেন না? ওমর বিন আব্দুল আজিজ বলে, আমি এই মুহূর্তে কওমের দায়িত্ব পালন করছি। আমি একজন শাসক, একজন কর্মীও। যদি একজন আমার এলাকার নির্বাচনী যতটুকুন জায়গা আমি দায়িত্ব পালন করি, একজনও যদি দাঁড়িয়ে বলে, আল্লাহ, ওমর বিন আব্দুল আজিজ আমার হকটা মাইরা খাইছে, কথা কয় না কেন? হযরত ওমর বিন আব্দুল আজিজ বলে, একজনও যদি আমার বিরুদ্ধে মামলা দায়ের করে, ও প্রাণের স্ত্রী, কিয়ামতের দিন আমি ওমর বিন আব্দুল আজিজের মাপ পাওয়ার কোনো উপায় নাই, কথা কয় না? আছে। এর নাম ঈমান। এর নাম কি? চিল্লায় কোন, এর নাম কি? এর নাম ঈমান। এবার আসুন তাহলে মূল কথায়। যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরা নাসর, এই সূরা যদি কেউ বেশি বেশি তেলাওয়াত করে, মুফাসসিরে কোরআন বলেন, আল্লাহ রাব্বুল আমিন সব কাজে তারে সফলতা দিয়া দিবেন। আরো মুফাসসিরে কালাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরা নাসর বেশি বেশি তেলাওয়াত করেন, বিনিময়ে আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দা এবং বান্দিকে আল্লাহ তাআলার জান্নাত নামক সেই জান্নাত দিয়ে তাকে মুক্তি বানায় দিয়ে বিজয়ের মালা পরায় দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আসুন তাহলে the background of সূরাতুন নাসর। এই সূরা নাসরের কাহিনী কি, ইতিহাস কি, সাবাবে নুজুল কি, নাজিলের প্রেক্ষাপট কি, একটুখানি আসছি ভাইরা আমার, বন্ধুরা আমার। আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি কত সুন্দর করে দাওয়াত দিতেছিলেন কাফের বেঈমানদেরকে। যখন তেনারা দাওয়াত পাওয়ার পরেও বিশ্ব নবীজির কাছে যখন গাফলাতি করলেন, যখন ঈমান আনতে চাইলেন না, আল্লাহ রাব্বুল আমিন বলে, দেখো তোমরা ঈমান আনবা না, ঈমান আনো সেই মালিকের, যেই মালিক তোমাদেরকে জান্নাত দিবেন, যিনি খাওয়ান আর পান করান, যিনি হলেন রহমান, যিনি সৃষ্টি করেছেন ইনসান, তার প্রতি ঈমান আনো, দাসত্ব করো, গোলামি করো। নবীজি যখন দাওয়াত দেয়, কাফের বেঈমানেরা
তিরস্কার করে, বিষোদ্গার করে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পাগল হয়ে গেছে। কথা কয় না কে, ঠিক না বেঠ? বিশ্বনবীজি ইন্তেকাল করবেন, তার 70 দিন পূর্বে এই সূরাটি নাজিল হয়ে গেল। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ নবীকে বুঝাতে চায়, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। জোরে কোন আল্লাহু আকবার। ও নবীজি, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, জোরে কোন আল্লাহু আকবার। কার আসবে সাহায্য? আর একটু জোরে। বিশ্ব নবীজি কাফেরদের নির্যাতনে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, যখন দেখতে পেলেন চতুর্দিক থেকে কাফেররা ঘেরাও করে ফেলেছেন, নবীকে হত্যা করবেন, দারুন নদওয়ায় বৈঠকে ফাইনাল। আল্লাহর কথা, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আনফাল 30 নং আয়াত। ওগো নবীজি, তারা ষড়যন্ত্র করে ফেলল, তোমাকে আজীবনের জন্য বন্দী করবে, যাবজ্জীবন জেল খাটাবে। কথা কয় না কে? তা না হলে তোমারে হত্যা করবে, আর তা না হলে তোমাকে দেশ থেকে নির্বাসন দিবে, দেশ থেকে বিতাড়িত করবে। কথা কয় না? আল্লাহ পাকের নবী দুঃসংবাদগুলি যখন জীবনে নেমে আসে, নবীজি হিজরত করবেন আল্লাহর অর্ডারে। 622 খ্রিস্টাব্দে আল্লাহ বলে, নবীজি যাও হিজরত করো। নবীজি হিজরত করবেন, চতুর্দিক থেকে কাফেররা ঘেরাও করে ফেলেছেন। আল্লাহ কয়, নবী সূরা ইয়াসিনের কিছু অংশ তেলাওয়াত করো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। নবীজি সূরা ইয়াসিনের কিছু অংশ তেলাওয়াত করুন। বালিকণার ভেতরে ফু দেন। নবীজি তেলাওয়াত করলেন, কিছু অংশ ফু দিলেন, আর নবীকে আল্লাহ বললেন ছিটায় দিন। আল্লাহ বলে, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবীজি, শুধুমাত্র তুমি ছুঁড়ে মেরেছিলে, প্রত্যেকটি কাফেরের চোখে চোখে পৌঁছায় দেবার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই নিয়েছিলাম। তাও সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না? আর একটু জোরে সুবহানাল্লাহ। নবীজি ঘর থেকে বের হলেন, চলে যাচ্ছেন, পেছন ফিরে ফিরে তাকান, চোখের থেকে পানি ঝরে। প্রিয় জন্মভূমি মক্কারে, হয়তো তোমার সাথে আর দেখা হবে না। এইখানটায় আমার নারী পোতা, আমার মা আমারে জন্মদান করেছে এই ভূমিতে, তোমার সাথে হয়তো আর দেখা হবে না। চলে গেলাম কাবার দিকে। নবীজি ফিরে ফিরে তাকান, চোখের থেকে বিশ্ব নবীজির পানি ঝরে। আল্লাহ কয়, নবীজি কান্না করো না, তুমি চলে যাচ্ছ, একদিন এই জমিনে আমি আল্লাহ তোমারে কি করব শোনো। আকুর রাব্বি সিদকিউ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। নবীজি, তারা তোমাকে বের করে দিয়েছে হত্যা করার ষড়যন্ত্রে, তারা তোমাকে জেল খাটিয়েছে 3টি বছর। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি 3টা বছর জেল খেটেছেন। প্রথম বছর ছাগলের গোশ, দ্বিতীয় বছর ছাগলের চামড়া, তৃতীয় বছর খেয়েছেন ছালার বাকল। এত নবীজি কষ্ট করেছেন। আল্লাহ কয়, নবীজি যাও, এই জমিন থেকে বের হয়ে যাচ্ছ, কোনো আপত্তি করো না, কোনো টেনশন করো না, নো টেনশন ডু ফুরুতি। একদিন আমি আল্লাহ তাআলা যেই জমিন থেকে তারা তোমাকে বের করছে, আমি আল্লাহ তাআলা তোমাকে একদিন বীরের বেশে, নেতা হিসেবে, ইমাম হিসেবে এই জমিনে তোমাকে বীরের বেশে ফিরায় নিয়ে আসবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ কি ঠেকাতে পেরেছে? জোরে কয় না, জোরে বলেন, ঠেকাতে পেরেছে নাকি?
আমরাও বলি ইদা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। কথা কয় না কে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ মুমিনদের জন্য সাহায্যকারী হিসেবে আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? আমরাও বলি আজহারি সাহেব চোখে পানি নিয়ে কোরআনের ময়দানে দাওয়াত ছিল, সেগুলি দিতে পারলেন না। চোখে পানি নিয়ে আপনি ফিরে চলে গেলেন নিজ জন্মভূমি থেকে। কথা কয় না? আল্লাহর বক্তব্য এবার আপনিও একটুখানি সান্ত্বনার বাণী গ্রহণ করুন। আল্লাহর কোরআন, আয়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কোরআন, তারা ষড়যন্ত্র করে, আল্লাহ কয় আমি আল্লাহ কৌশল করি। আর নবী মনে রাখো, আমি আল্লাহর কৌশল সবার সেরা। ঠিক কি না? আজ এত বড় জনপ্রিয়তা, 10, 12, 15 লক্ষ লোক হয় কেন? সেজন্য কিছু চুটকা ফাইটকা মৌলবী তার বিরুদ্ধে মাসলা দেয়, ফতোয়া দেয়। কথা কয় না? তিনি তো মানুষ, ভুলের ঊর্ধ্বে নন, 2-1টা তো ভুল হতেই পারে। ঠিক কি না? কিন্তু শুধু ভুলটাই দেখলা, অসংখ্য কোরআন থেকে যে কথা বলে, অ্যাকর্ডিং টু দা হোলি কোরআন এন্ড সুন্নাহ, কোরআন সুন্নাহর আলোকে যে সুন্দর কথা বলে, সেগুলি দেখলা না। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? তিনি তো যে 2-1টি ছোট্ট খাটো ব্যাপারটি তারা বুঝতে একটু হয়তো মিস্টেক হয়েছে, স্লিপ অফ টাং হয়েছে, তিনি তো সেগুলির জন্য লাইভে এসে ক্ষমা চেয়েছিলেন। ঠিক না ঠিক? তারপরেও কিছু মৌলবী তার নামে এত বিষোদ্গার করে, ডাক দিয়ে বলে, বিষোদ্গার করে, ওরে বাটপার। কথা কয় না ভাই? কথা বলেন না কেন? ঠিক না ঠিক? আমি বলি, কারো বিরুদ্ধে বলতে আসি নাই। কওমি আমার ভাই, চরমনাই আমার ভাই, ফুরফুরা সারসিনা আমার ভাই, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, জামাত ইসলামী, চরমনাই, সকলেই আমার ভাই। আওয়াজ দেন না কে? ঠিক কিনা? আমার বাগেরহাটবাসী, আমি আসলেই কারোর বিরুদ্ধে বলতে আসি নাই। কিন্তু একজন আলেম যদি আর একজন আলেমকে বাটপার বলে, জালেম বলে, কাফের বলে, চিটার বলে, তাহলে অন্য সাধারণ মানুষ মনে করে যিনি বলছে উনিও বাটপার, উনিও চিটার, যার কথা বলছে উনিও চিটার বাটপার। চিটার আর বাটপারের ওয়াজ শুনবো কি করে? কথা কয় না? জোরে বলেন না কেন? ঠিক না ঠিক? 12-15 লক্ষ লোক হয়, সেই জন্য কিছু মানুষ হিংসার আগুনে জ্বলে মরে। ঠিক কি না? 12-15 লক্ষ লোক, কোন রাষ্ট্রনায়ক খিচুড়ি দিয়া, গাড়ি ভাড়া দিয়েও নিয়ে আসতে পারে না, এরকম নজির নাই। কিন্তু কোরআনের টানে, আল্লাহর জন্য, এই কোরআনের জন্য বিনা টাকায় খিচুড়ি নাই, গাড়ি ভাড়া নাই, নিজের পকেটের টাকা খরচ করে আসে। আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না ঠিক? আল্লাহ শত বছরে আরো আজহারি দিবে কিনা এ জাতি জানে না। আমরা বলি আজহারি সাহেব আপনি টেনশন করবেন না, আপনি চলে গেছেন। আসলে তিনি চলে যাননি, তাকে চলে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে। আমরা বলি আজহারি সাহেব আপনি চলে গেছেন, সমস্যা নাই, আপনি কোনো নির্দিষ্ট দলের প্রোডাক্ট নন, আপনি সকল দলের, সকল মতের, সকল লোকের। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আল্লাহ নবীর মতো করে আল্লাহ চাইলে আপনাকে তার ওয়ারিস হিসাবে আল্লাহ তাআলা তার কোরআনের খেদমতে এই দেশে আপনাকে নিরাপদে আবারও বীরের বেশে নিয়ে আসবেন। কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? আর একটু জোরে কথা বলতে হবে, ঠিক না ঠিক? আমার কোরআন, আপনার কোরআন, সকলের কোরআন, আল্লাহর নির্দেশনাবলী, আল্লাহর কোরআন একমাত্র ডাক দিয়ে বলে আপনার আমার কেন, অর্থাৎ আল্লাহর ঘোষণা, কোরআন মানবে যারা বিজয়ের মালা পাবে তারা। কারণ কোরআন মানবে যারা আল্লাহ তাআলার প্রিয়তম বান্দা হয়ে যাবে তারা। অতএব কোরআনের বিরোধিতা নয়, হোক আপনি আওয়ামী লীগ করেন, হোক আপনি বিএনপি, জামাত ইসলামী, ফুরফুরা, চরমনাই, যে দলেই করেন, জিজ্ঞেস করতে চাই কোরআন মানার দরকার আছে না নাই? ছোট্টখাটো একটুখানি ফেরকা
ফিকে মাসলায় একটু ঝামেলা থাকতে পারে, আপনি অমুক পীরের মুরিদ, সমস্যা নাই, কিন্তু হক্কানি পীর হওয়া লাগবে। কিন্তু একজন মুফাসসির আরেকজন মুফাসসিরকে গালিগালাজ করে, কখনো বিশদগার করে জালেম কথা বলতে পারে না। আমি গালিগালাজ করলে একজন জালেমকে, কাফের, মুনাফিককে, তাকে বিশদগার করতে পারি, তাদেরকে রাসূলুল্লাহ নিষেধ করেছেন, ভালো ব্যবহার করেছেন রাসূলুল্লাহ। অথচ আমরা একজন আর একজনকে সহ্যই করতে পারি না। বিশ্ব নবীজি মসজিদে নববীতে দাঁড়ান, শুনতেছেন? শুনতেছেন সকলেই? নবীজি দাঁড়ানো, একজন ইহুদির লাশ চলে যায়, নবীজি দাঁড়িয়ে গেলেন, সম্মান প্রদর্শন করলেন। সাথীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো একটা ইহুদির লাশ, খবর নিয়েছি, কেন আপনি সম্মান প্রদর্শন করলেন? নবী বললেন, কাররামনা বানি আদম, বনি আদম হিসেবে তার সম্মান করেছি। কোন দলের তা দেখার বিষয় নয়, বরং আল্লাহর কোরআন অনুযায়ী সকলের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? নবীজি সম্মান প্রদর্শন করলেন, ঠিক একই কাজটি তোমরাও করবে। এবার জিজ্ঞেস করতে চাই, নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? একজন ইহুদির সাথে পর্যন্ত খারাপ ব্যবহার নবীজি করলেন না, কিন্তু আজকাল এক হুজুর আর এক হুজুর বলতে, তাকে হুজুরকে বিশুদ্ধার করতে, গালিগালাজ করতে দ্বিধাবোধ করে না। এক বিড়ির কোম্পানির গায়ে দেখলাম লেখা আছে স্বাদে গন্ধে ভরপুর। আমি বললাম সর্বনাশ করেছে, স্বাদে গন্ধে আবার ভরপুর হয় কেমনে? একটু তাফসির করে দেখলাম। তাফসির মানে বোঝেন নাই, তবে কোরআনের তাফসির না, মানে বিড়ি খাওয়ার তাফসির। কথা কয় না রে ভাই, ঠিক কিনা? দেখলাম বিড়ি খাওয়ার তাফসির মিলায় একখান মাত্র জিনিস টয়লেটে খাওয়া যায়, এই যে কথা কয় না, কথা কয় না, ঠিক না বেটি? ওই টয়লেটে খাতি হয়। তা কিছু কিছু মানুষ আছে, ও না খালি নাকি ক্লিয়ার হয় না, আছে না? আল্লাহ আমার যে ভাইয়েরা খায় তাদের উপরে তুমি রহম করো। আমিন কয় না কে? জোর কম কে? মানে খাওয়াইয়ের সংসার বেশি নাকি? জোরে কোন আমিন। ভাইয়েরা আমার, তাহলে এবার বলেন বিড়ি খাওয়া যাবে? মাসলা পড়ে, যাকে স্মোক কজেস দা ক্যান্সার, ধূমপান করলে মৃত্যু ঘটে, ক্যান্সার হয়। আল্লাহ কইছে হিয়া রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হচ্ছে শয়তানি কাজ। যে কাজটা শয়তানি কাজ, তাকে কোনো মুসলমান করতে পারে? কথা কয় না ভাই, জোরে কোন করতে পারে? এটা মাকরু না মাকরুয়ে তাহরিমি, এটা পড়ে। আগে দেখেন তো মেডিকেল সায়েন্স কি বলে। আমেরিকার মেডিকেল সায়েন্স বলেছে, যারা আমেরিকান মেডিকেল সায়েন্স আছেন ডাক্তার, তেনারা বলছে প্রতি বছর কমপক্ষে 22 লক্ষ লোক মারা যায় ধূমপানের কারণে। তা যা খেলে মানুষ মারা যায়, তা কি খাওয়া হালাল হতে পারে? কথা বলেন, পারে? ভাই আমার লম্বা কথা নয়, খুব সংক্ষেপ। এবার আসুন দেখি আল্লাহর কোরআন। আল্লাহ বুঝাতে চায়, ইদা জা আনাসুল্লাহি ওয়াল ফাত। আল্লাহর কোরআন, ও নবীজি যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। নবীজি চলাকালীন দাওয়াত দিলেন ইসলামের, কোরআনের। 8টা বছর পেরিয়ে গেল। আল্লাহ কয়, নবীজি তোমার মিশন এবার মিশন এন্ড ভিশন সাকসেস হয়েছে, চলে যাও আবার দেশে ফিরে। নবীজি ফিরে আসলেন, আবার যখন চলে আসলেন 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয় হয়ে গেল। বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, আল্লাহ বলে, নবীজি তুমি টেনশন করো না, আমি আল্লাহ তাআলা এই মক্কার আধিপত্য নেতৃত্ব তোমার হাতেই তুলে দিলাম। কাফের বেঈমানেরা ভয়ে দৌড়ায়, একজন বুড়িমা দৌড়ায়। লম্বা কথা, আপনারা সকলেই জানেন, বুড়িমা টেনশন করছে মোহাম্মদ মাইরা ফেলবে, দৌড়ায়। বিশ্ব নবীজি তো মধ্যে দেখা হয়ে গেল। নবী কয়, বুড়িমা দৌড়াও কেন? কয়, বেটা জানো না আব্দুল্লাহর পোলা মোহাম্মদ একটা সন্ত্রাসী, সে আসলে আমারে কতল করে ফেলবে, তুমিও দ্রুত পালাও। এবার বিশ্ব নবীজি বলে, বুড়িমা ঠিক আছে আমিও পালাও, তার আগে আপনাকে একটু হেল্প করি, আপনি বুড়ি মানুষ। নবীজি নিজেই হাতে পোটলা বহন করে পাহাড়ের পাদদেশে তিনি যখন পৌঁছায় দিলেন, ফেরত আসবেন। বুড়ি মহিলা বলে বেচারা যুবক, এই যে কিছু পারিশ্রমিক নাও। তখন পর্যন্ত তিনি পরিচয় জানেন না, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীজি বলে, তা লাগবে না, কিছুই লাগবে না,
এমনিতে আমি আপনার খেদমত করেছি। হাসি মুখে তিনি যখন ফিরছেন, মহিলা জিজ্ঞেস করে, তোমার পরিচয়টা একটু তুমি বলবা নাকি? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওগো বুড়িমা, আমি হলাম সেই মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, যার জন্য, যার ভয়ে, যাকে সন্ত্রাসী বলে আপনি পাহাড়ের পেছনে পালাইতেছেন, আমি সেই মোহাম্মদ। বুড়িমা বলে, আমার ধারণা ভুল, যেই মানুষটা আর একজনের বোঝা বহন করে এত কষ্ট করে, কোন রকম সেই মানুষটা সন্ত্রাসী হতে পারে না, সেই মানুষটা নিশ্চয়ই আল্লাহর নবী হবে। দেরি করলাম না, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে বিজয় শুধু তাই না, হযরত ওমর কালিমা পড়েছেন, মুসলমান হয়েছেন। আপনারা কি শুনতে পাচ্ছেন? আমাকে শুনতেছেন? নবীজি কয়, ওমর, তোমার যে পরিমাণ রাগ, এখন প্রকাশ্যে ঘোষণা দিতে যেও না, কিছুদিন পরে যাক। এখন আমরা হুজুর, আমাদের পরিবেশ খারাপ, যেখানে আমাদের ধরে সুন্দর সুন্দর ইসলামিক বই পাওয়া যায়, কিন্তু আমাদের জন্য ভেজাল। কথা কয় না কেন? কথা কন ঠিক না বে ঠিক? ইসলামী দলের ইসলামওয়ালা মানুষগুলি, টুপিওয়ালা মানুষগুলি অ্যারেস্ট হয় ইসলামিক বই নিয়ে, কোরআন নিয়ে। আর কিছু কিছু মানুষ মদ আর গাঞ্জা নিয়ে ক্যাসিনো ব্যবসা করতে গিয়ে ধরা খায়। কথা কয় না রে ভাই? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? ইন্টারনেট, ফেসবুক ভাইরাল, পত্রিকায় আসতেছে প্রত্যেক দিনের খবর। মাফিয়া পাপিয়া নামের একটা বোন, পতিতা সম্রাট। কথা কয় না কে? যিনি দেশ বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, মদ গাঞ্জার মতো এরকম নিকৃষ্ট জিনিসের সাথে সম্পর্ক রাখে, সে ব্যক্তি যে দলেরই হোক, আমরা তাকে বাদ রেখে কথা বলতে পারি না। আওয়াজ দিয়ে বলেন ভাই ঠিক না ভাই ঠিক? সে যে দলের হোক, আমরা সেটি বিষয় বলি না। আমরা বলি আমরা দেশকে ভালোবাসি, আমরা সাধারণ মানুষ খেতে পারি না, কিন্তু কিছু মানুষ টাকার পাহাড় গড়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে অ্যারেস্ট করা হয়েছে, তার সম্পদ সব জব্দ করা হয়েছে। আমরা জানতে পেরেছি পত্রিকার মাধ্যমে 2,50,000 টাকা তিনি প্রত্যেক দিনে হোটেলের বিল দেন। কথা কয় না কেন? কথা বলেন না কেন? ঠিক না বে ঠিক? 2,50,000 টাকা যদি শুধু হোটেল বিল দেন, তাহলে তার ইনকাম কত? আল্লাহ কথা কয় না? আখ খেতে ছাগল বন্দি। কথা কয় না? কথা কয় না কেন? জলেতে ভাই মাছ বন্দি। আমাদের পাপিয়া আপার কাছে বন্দি হইল কিছু মানুষ। কথা কয় না? কথা কন ঠিক না বে ঠিক? কারণ কিছু মানুষের ভিডিও হইল ফাঁস। কথা কন ঠিক না বে ঠিক? ভাই আমার বন্ধুরা, আমার সেই দিকে আমি যাব না। আরো দেখা গেছে যতগুলি সম্রাট, ইসমাইল সম্রাট, জিকে শামীম সহ আরো যত বড় সম্রাট ছিল না কেন, মাননীয় প্রধানমন্ত্রী ছাড় দেয় নাই। যে দলেরই হোক, ধর আর ছক্কা পিটায় জাহান্নামে ফেল। কথা বলেন না কেন? ঠিক না বে ঠিক? আমরা বলি এইভাবে আপনি আপনার মিশন চালান, আমরা আপনাকে সহযোগিতা করব। যে দলেরই হোক না কেন, অপরাধী তারে শনাক্ত করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? যৌন কর্মী মেয়েদেরকে বানিয়ে নিয়ে এসে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে ভালো ভালো বিলাসবহুল হোটেলে এই পাপিয়া, পাপের রানী পাপিয়া যে কাজগুলি করেছে, তা কোনো মুসলমান যাদের ঈমান আছে তারা সহ্য করতে পারে না। ভাই আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বে ঠিক? এরকম যারা আছে, যারা ইয়াবা সম্রাট, ক্যাসিনো সম্রাট, পতিতা সম্রাট, তাদেরকে জনসম্মুখে বাইতুল মুকাররমের সামনে পিটায়ে পিটায়ে তাদেরকে হত্যা করতে হবে, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আল্লাহর কোরআনের আইন অনুযায়ী ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শয়তান, যেটা শয়তানি কাজ, সেহেতু শয়তানি কাজ হিসাবে যারা এই শয়তানি কাজ করেছে, তাদের শয়তানের ভাইরা ভাইদেরকে, ভাইরা বোনদেরকে, তাদের বোনদেরকে, খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোনদেরকে ধরে ধরে বাইতুল মুকাররমের সামনে মৃত্যুদণ্ড কার্যকর করে তাদের উপযুক্ত শাস্তি হলে আর একজন পাপিয়া সম্রাট তৈরি হবে না। কথা বলেন ঠিক না বে ঠিক?
এদেশে হয় ক্যাসিনো আর জুয়া খেলা সব জায়গায়, রাস্তাঘাটে খুন ধর্ষণ আর রাস্তাঘাটে কথা কয় না কেউ। এদেশে হয় ক্যাসিনো আর জুয়া খেলা সব জায়গায়, রাস্তাঘাটে খুন ধর্ষণ আর ঘুষখোরেরও অভাব নাই। আরো আছে দুর্নীতিবাজ, আরো আছে দুর্নীতিবাজ, গরিবের হক মেরে খায়। এখন দেখি শান্তি কোথাও নাই ও মিয়া ভাই, এখন দেখি শান্তি কোথাও নাই। তবে শান্তি আসবে তখন আল্লাহর কোরআন মানা হবে যখন। জোরে বলেন না কেন, ঠিক না বে ঠিক? আমি ভাইয়া সেদিকে যাব না। হযরত ওমর কালিমা পড়েছেন, নবীজি বললেন আমাদের অবস্থা তেমন ভালো না, সেই দিকে তুমি যেও না, আজান প্রকাশ্যে দিতে যেও না। হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, তিনি তাকবীর শুরু করে দিলেন দারুল আরকাম থেকে কাবা পর্যন্ত চলে গেলেন, তাকবীর ধ্বনি দিলেন। সামনে 6 জন, পেছনে 6 জন, 11 জনকে সারিবদ্ধ করে দলবদ্ধ হয়ে তিনি চলে গেলেন নারায়ে তাকবীরের ধ্বনি দিতে দিতে। কাবা ঘরে স্পর্শ করলেন, প্রকাশ্য আজান দিলেন। এবার জিজ্ঞেস করতে চাই, তখন তারা চেয়েছিল আবু জেহেল বের হয়ে গেল, দেখতে পেলেন ওরে বাবা তাকবীর দেয় কে, দেখতেছে ওমর, পালায় গেল। উতবা উতাইবা মুগিরা সাহেবা যখন এই সবাই দেখে ব্যক্তিটাকে তাকবীর দেয়, দেখতেছে ওরে বাবা হযরত ওমর, আর দেরি করা গেল না, আগে পালাও, নিজের জানে বাঁচাও। আল্লাহর কোরআনের আওয়াজ, তাকবীরকে তারা থামাতে পারে নাই। তামাম পৃথিবীতে আল্লাহর তাকবীরের আওয়াজ চলবে, আল্লাহু আকবারের ধ্বনি চলবে, তামাম পৃথিবীর কেহ একত্রিত হয়ে ঠেকাতে পারবে না। আরে ভাই জোরে কথা বলতে হবে, ঠিক কিনা বন্ধুরা আমার, ভাইয়া আমার, লক্ষ্য করে শুনতে হবে আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আমিন স্পষ্ট করে সকলের জন্য স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আল্লাহর কোরআন স্পষ্ট করে জানিয়েছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। ওগো নবীজি, এই কোরআনে এমন কোন বিষয় নাই যা আমি আল্লাহ রাব্বুল আমিন দেই নাই। ঠিক কি না? ঠিক না? এবার আল্লাহ বুঝাতে চান, ওয়া আইতান্না সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। জোরে কোন আল্লাহু আকবার। এ নবীজি, আপনি দেখবেন দলে দলে লোকেরা প্রবেশ করছে ইসলামে। আমি জিজ্ঞেস করতে চাই, আজকে দেখেন চীনের জমিনে যখন চীনের সরকার মুসলমানদের উপরে নির্যাতন শুরু করলো, এ শোনাম তুমি ওটা কেন, বসো বসো, কই যাও, কোন রকম বাড়ি যাওয়া হবে না, যে উঠছেন কেন ভাই, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, হ্যাঁ কোন নাম্বারের জন্য ছুটি হবে না, ঠিক কিনা? ঠিক কিনা? তাও কয় ঠিক। কি সর্বনাশ করতেছে চীনের জমিনে। চীন সরকার পর্যায়ক্রমে দেখেন, আমি কি বলি, একটু অপেক্ষা করুন, আজ আমাকে কিছু কোরআন থেকে কথা বলাই লাগবে। এই আওয়াজ দিয়ে হবে না ভাই, আজকে আল্লাহর জন্য কোরআনের জন্য আওয়াজ দেন, খুশি হবেন আল্লাহ। আমরা কোরআন থেকে কথা বলবো, ঠিক কিনা? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। মুয়াত্তা ইমাম মালিক কথা বলেন, ঠিক না বে ঠিক? নবীজি বিদায় হজের ভাষণে 2টা জিনিস রেখে গেছেন, এক আল্লাহর বাণী কোরআন, আর 2 হলো আল্লাহর নবীর আদর্শ। এই 2টার বাহিরে একটাও কথা হবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর ওয়ারিস তারা। কথা কয় না রে ভাই? তাহলে নবীর পক্ষে কথা বলার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? নবী এখন নাই, নবীর পক্ষে যারা আছেন আলো উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর ওয়ারিস তারা।
নবীর ওয়ারিসদের পক্ষে কোরআন থেকে তো হক কথা বলতেই হবে। কথা বলেন না কেন, ঠিক না ঠিক? বন্ধুরা আমার, তাহলে যে কথা বলছিলাম, হযরত ওমর তাকবীর দিয়ে চলে গেলেন, এই নারায়ে তাকবীরের ধ্বনি কেউ থামাতে পারে না। কথা কয় না রে ভাই? আওয়াজ দিয়ে বলা লাগবে, ঠিক না ঠিক? আজও তামাম পৃথিবীতে নারায়ে তাকবীরের ধ্বনি কেহ আটকাতে পারবে না। কারণ নারায়ে তাকবীরের ধ্বনি আল্লাহর স্লোগান। এই ধ্বনি কোরআনের আওয়াজ বন্ধ করতে চেয়েছিল আবু জেহেল, উতবা, সায়েবা, মুগিরা, উতাইবা। কোন মুসলমানের বাচ্চা ওই আবু জেহেলের সাথে যদি বৈশিষ্ট্য মিলায় নেয়, কোন মুসলমানের বাচ্চা আল্লাহু আকবার নারায়ে তাকবীরের ধ্বনি, আল্লাহর আওয়াজ, কোরআনের তাফসীর, কোরআনের আওয়াজ বন্ধ করতে চাইতে পারে না। কথা বলতে পারেন ঠিক না ঠিক? আওয়াজ দেওয়া লাগবে, ঠিক না ঠিক? আমার আল্লাহ রাব্বুল আমিন স্পষ্ট করে জানিয়েছেন, আল্লাহর কোরআন বলে, আল্লাহ রাব্বুল আমিন জানিয়েছেন মানব জাতিকে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। বোঝে নাই, জোরে বলে নাই, এইজন্য আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ চায় আল্লাহ দিনকে উপরে উঠাবেন। বিশ্ব নবীকে এই জন্য আল্লাহ পাঠিয়েছেন, ঠিক কিনা? সকল দিন নিচে ফেলে আল্লাহ দিনকে উপরে উঠাবেন, কেউ ঠেকাতে পারবে না। কথা কেন রে ভাই? আজকের এই ময়দানে আমির হামজা ভাই আসবার কথা ছিল, কি জন্য আসলো না? কথা বলেন না কেন? কোরআনের কথা বলা লাগবে, কিসের পারমিশন? তুমি আবার কে? তোমার কাছে কোরআনের কথা বলতে পারমিশন নেওয়া লাগবে। এই জায়গা হবে না রে ভাই। এক ভাই একটা আওয়াজ দেন, ঠিক না ঠিক? তুমিও গোলাম, আমিও গোলাম, সবাই আল্লাহর গোলাম। আল্লাহর জমিনে আল্লাহর কথা চলবে, জমিন যার আইন চলবে তার, জমিন যার কথা চলবে তার। এই কোরআনের মাহফিলে তার কথা বলতে তুমি আবার কে? তোমার কাছে অনুমতি নেওয়া লাগবে। কথা বলেন না কেন, ঠিক না ঠিক? কোরআনের মাহফিল বন্ধ করা যাবে না। দুই চারটা মাহফিল বন্ধ করে কোরআনকে সমূলে বন্ধ করা যাবে না। এক জায়গায় বন্ধ করবা, আর এক জায়গায় ডিসিএসপি ওসি সাহেব ভালো, তেনারা অনুমতি দিবে, কোরআনের মাহফিল চলবে। এক আজহারি এখানে মাহফিল বন্ধ হয়েছে, বিদেশের মাটিতে গিয়ে তাফসীর করছে। আওয়াজ দিয়ে বলা লাগবে, ঠিক কিনা? এসে বন্যার স্রোত যেমন আটকানো যায় না, কিছু সময়ের জন্য আইল দিয়ে কিছু সময় আটকানো যায়, পরে ভেঙে চুরমার করে দেয়, ঠিক তেমনি আল্লাহর ঐশী গ্রন্থ কোরআনের আওয়াজকে বন্ধ করা যাবে না। যারাই বন্ধ করতে চাইবে, বন্যার স্রোত যেমন কিছু সময় আইল দিয়ে আটকানো যায়, এই কোরআনের মাহফিল দুই চারটা বন্ধ করা যেতে পারে সমূলে, আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করা যেতে পারে না। যারাই বন্ধ করতে চাইবে, যারা অচল করতে চাইবে, তারা একদিন অচল হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন মানব জাতির জন্য স্পষ্ট দিয়েছেন কোরআন, এই কোরআন মানা লাগবে। উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা তাদের পক্ষে থাকা লাগবে। মোল্লা 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 তন্ত্র চলবে, এই বাংলাদেশের মোল্লারা তো হকের কথা বলবে। হ্যাঁ ঠিক না? মোল্লা 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 তন্ত্র চলবে, এই বাংলাদেশের মোল্লারা তো হকের কথা বলবে। যতই করো গলাবাজি, করো ষড়যন্ত্র, এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লা তন্ত্র। তুমি আলেম চেনো না, তুমি মাদ্রাসা চেনো না, তুমি মসজিদ চেনো না, তুমি মাদ্রাসা চেনো না। মোল্লা চেনে তোমার বাবা, জিজ্ঞেস করো তাকে গিয়ে, মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে? ঠিক না? তারপরে মোল্লার বিরুদ্ধে যদি তুমি বলো, বুঝতে হবে তোমার ভেজাল আছে, আছে না নাই? এবার আসুন লক্ষ্য করে সামনের দিকে, আল্লাহর কথা আল্লাহ বলতে চায়, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। এরপর আল্লাহ বুঝায়, ওয়া আইতান্না সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আরে একটু জোরে আল্লাহু আকবার। চা দেওয়া যায় না?
যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, নবীজি আপনি দেখবেন মানুষেরা দলে দলে প্রসার করছে, প্রবেশ করছে ইসলামে, ঠিক না? আর চীনের দিকে তাকান, আল্লাহ দিয়েছে একটা মরণ ব্যাধি করোনা ভাইরাস। কথা কয় না রে ভাই? আমি আবারও বলি, যদি আওয়াজ দেন আল্লাহর পক্ষে খুশি হবেন আল্লাহ, যদি আওয়াজ না দেন খুশি হবেন শয়তান। এবার বলুন আমরা খুশি করব কাকে? সকলে তাহলে আওয়াজ বন্ধ করা যাবে না ভাই, চিৎকার মেরে এখন কাকে? আল্লাহ বলছেন সাথে সাথে 4 অক্ষরে 4 × 40টা নেকি লেখা হচ্ছে, সুবহানাল্লাহ। তাহলে একটু আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। করোনা ভাইরাস দিয়েছে আল্লাহ তাআলা, কোন রকমে কোনো ঔষধ কাজ করছে না, এর কোনো ভ্যাকসিন তারা তৈরি করতে পারেনি, নিরামক কোনো ঔষধ নেই। এক পর্যায়ে আমরা জানতে পেরেছি কি কারণ, আমরা দেখতে পেলাম 10 লক্ষ মুসলমানদেরকে বন্দী করেছিল চীনা সরকার। ভাই সত্য হলে ঠিক বলবেন, না হলে বলবেন যে হুজুর ভুল হচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? 10 লক্ষ মুসলমানদের বন্দী করে রেখেছে, আবার সংশোধন করতে বলেছে। যার কাছে কোরআন পাওয়া যায় তাদেরকে বন্দী করা হচ্ছিল, কোরআন শুদ্ধায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছিল জেলখানায়, ঠিক কিনা? আল্লাহ কয় দেখো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর মাইর দুনিয়ার বাইর, কথা কয় না? হাজার হাজার খালি পড়ে আর মরে, কথা কয় না? একটা মুসলমানদেরকে কিন্তু আক্রান্ত হয় নাই, ঠিক না? সুবহানাল্লাহ করে ইচ্ছা করে না ভাইরা? তখন টের পেয়ে গেল, আস্তে আস্তে তারা কি করলো, চলে আসলো ইসলামের কাছে, মুসলমানদের কাছে এসে বলে দেখো আমিও নামাজ পড়বো। যেমনে মুসলমানরা নামাজ পড়ে কানে হাত দিবে নিয়ত বাঁধে, চীনের সরকার কান ধরে, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়, কান ধরে নিয়ত বাঁধে, আর তাকায় দেখে আবার কি করে, কি জানি বলে, তিনিও বুঝাবার শিখাবার চেষ্টা করছে, নামাজ পড়ার চেষ্টা করছেন, মুসলমানদের কাছে দোয়া চাচ্ছেন। দলে দলে চীন দেশে মুসলমান হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার জমিনে দাবানলের আগুন আল্লাহ এমন করে জ্বালায় দিয়েছেন, যেটা একটা দেশ, এত ছোট দেশ নয়, এমন বড় দেশ, যেই দেশে একলাই কিন্তু একটা মহাদেশ, কথা পায় না? এত তাদের শক্তি, সবকিছু তাদের আছে, কিন্তু আল্লাহর কোরআন, আমার বন্ধুরা ভাইয়ারা আমার, আল্লাহর কোরআন সত্য একটুখানি মিলায় নেন। এক পর্যায়ে যখন দাবানলের আগুন 1.5 মাস অর্থাৎ 45 দিন পর্যন্ত চলতে থাকে, কোন রকমে মাপ পেল না, কোন রকমের তাদের নিরাময় হলো না, কোন রকম আগুন নেভাতে পারল না। যখন 1.5টা মাস হয়ে যায়, যখন আগুন নেভানো গেল না, এক পর্যায়ে তারা চিন্তা করলেন কোন রকমের লাভ নাই, মুসলমানদের আল্লাহর কাছে ধর্ণা দেওয়া ছাড়া কোনো উপায় নাই। মুসলমানদের আল্লাহর কাছে ধর্ণা দেওয়া শুরু করলেন। তারা আসবে, ইসলামে প্রবেশ করবে দলে দলে। এবার একটু মিলায় নেন, দাবানলের আগুন যখন জ্বালতে লাগলো, নিভাতে পারে না কোনো মেশিনে, তাদের কোনো পানিতে। মুসলমানদের কাছে যখন এসে আত্মসমর্পণ করলেন, দোয়া করো আল্লাহর কাছে, তোমাদের আল্লাহ চাইলে বৃষ্টি দিলে আগুন নিভবে, তাছাড়া উপায় নাই। যখন আত্মসমর্পণ করেছেন মুসলমানরা, দোয়া করলেন, দেরি হলো না। দোয়া করার 1.5 ঘন্টার মধ্যে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে অস্ট্রেলিয়ার জমিনকে ভেজায় দিয়ে আগুন নেভায় দিলেন। দেরি হলো না, শত শত হাজারো হাজারো অমুসলিম মুসলমান হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চীনের জমিনে মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করছে। রাশিয়ার জমিনে আল্লাহ খণ্ড বিখণ্ড করে দিয়েছিলেন, ঠেলার নাম বাবাজি, কালিমা পড়তে বাধ্য, কথা কয় না রে ভাই? অস্ট্রেলিয়ার জমিনে এই অবস্থা যখন দেখলেন, আল্লাহর যখন দয়ায় বৃষ্টি হয়ে গেল, দেরি হলো না, কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। এমনি করে আল্লাহর ঘোষণা,
সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। কথা কার? বিশ্বনবীজি দাওয়াত দিয়েছিলেন, নববীতে তিনি বসা, মসজিদে নববীতে বসা, একজন ইহুদির বাচ্চা পেশাব করে ফেলেছে। যখন ওমর দাঁড়ায় গেলেন, ওর খণ্ড বিখণ্ডিত করে ফেলবেন, নবী বললেন না, তা করো না, একটুখানি তুমি দাঁড়াও। এক পর্যায়ে যখন নবীজি সাথে গেলেন, নিজে পানি নিলেন, পেশাবগুলি পরিষ্কার করলেন পানি দিয়ে নিজ হাতে। এবার ইহুদির বাচ্চা এক পর্যায়ে তিনি বিশ্বাস করতে বাধ্য হলেন, আহারে এই ব্যক্তিটা মোহাম্মদ, বিশ্ব নেতা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ইনি সন্ত্রাসী নবী নন, ইনি পাগল নন, জাদুকর নন, একজন বিশ্ব নেতা মহামানব নিজে আমার মতো একজন ব্যক্তির প্রসাব পরিষ্কার করে। এই ব্যক্তি সাধারণ মানুষ নয়, কালিমা নিশ্চয়ই সত্য, কালিমার বিজয় সত্য। আর দেরি করলাম না, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজকের আলোচনার বিষয় বিজয় হবে মুসলমানদের। তার মানে আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী। কথা বলেন না কেন, ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন, সেজন্য আমাদের কাজ আছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলে পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয় না, এক হও, বিচ্ছিন্ন হয় না, আল্লাহ রজ্জুকে এক হয়ে ধরো, তাহলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কথা কার? জোরে কোন কথা কার? এবার দেখুন কেমন মুসলমানদের বিজয়। কথা কি শোনা যাচ্ছে? যখন মুসা আলাইহিস সালামকে প্রতিপক্ষ ফেরাউন বাহিনী যখন ধরে ফেললেন, তারা নির্যাতন এত বেশি করলেন, দেশ থেকে বিতাড়িত করবেন। বন্ধুরা আমার, 8টা বছর তাকে বিতাড়িত করেছিলেন। বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, একটুখানি মিলায় নেন। 8টা বছর যেমন নবীজি হিজরতের পরে 8টা বছর ফেরত নিয়ে এসে 8টা বছর পরে আল্লাহ বিজয় দিয়েছিলেন। হযরত মুসাকে 8 বছর পরে তারা যখন, তার কওমের লোকেরা যখন কি করলেন, দেশ থেকে বিতাড়িত করলেন, করার পরে তিনি 8 বছর পরে ওই আল্লাহ মুসাকে বিজয়ের মালা দিয়ে তার দেশে ফেরায় দিয়েছেন। হযরত মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র যখন হয়ে গেল, সবজা নামের একজন মহিলাকে ডাক দেওয়া হলো, সবজারে তুমি যাও যাও যাও, ও সবজা যাও, ওই যে খুঁটির মধ্যে, এত নং খুঁটির মধ্যে দাঁড়িয়ে থাকো, মুসার বিরুদ্ধে একটা রায় দেওয়া লাগবে, বিশ্বাস করার, একেবারে বিশ্বাস করার মতো একটা কথা বলা লাগবে। অর্থাৎ তুমি বলবা, এই যে মুসা, সে আমার খরিদ্দার, আমার সাথে সে খারাপ আচরণ করেছে, আমার সাথে জেনা করেছে, এই যে সন্তান দেখা যায়, এটি মুসার ওদরের সন্তান। নাউজুবিল্লাহ বলেন, জোরে কন নাউজুবিল্লাহ। এবার ফেরাউন বাহিনী এক পর্যায়ে চেষ্টা করতেছে, যাও তুমি এই যে এতগুলি টাকা নাও, কন্টাক্ট হয়ে গেল 10 লাখ, কথা কয় না, কিন্তু সাক্ষ্য দেওয়া লাগবে, মিথ্যা সাক্ষ্য। কথা কয় না কে? আজও তামাম পৃথিবীতে জোরে বলেন, মিথ্যা সাক্ষ্য আছে না নাই? আরে ভাই আওয়াজ দিয়ে বলেন না কেন, আছে না নাই? হযরত ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ দিলেন বিজয়। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর কোরআন, আল্লাহ কয় ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কি করলেন? জুলাইখা সুন্দরী 7টা তালাবদ্ধ ঘরের ভিতরে বন্দী করে ফেললেন। তালাগুলি পট পট করে মেরে দেওয়া হলো। ইউসুফকে চতুর্দিকে তাকাতে বলা হচ্ছে, ইউসুফ চতুর্দিকে তাকাও। চতুর্দিকে উলঙ্গিনী নারীর ছবি দেওয়া হয়েছে লটকায়, হযরত ইউসুফ তাকায় না। এক পর্যায়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে মুগ্ধ করার জন্য, কামনা বাসনায় লিপ্ত করার জন্য কি করলেন? দেরি করলেন না, জুলাইখা সুন্দরী নিজের কাপড় নিজেই খোলা শুরু করলেন। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ডাক দিছি, ইউসুফ আই লাভ ইউ, ও মাই ডিয়ার ইউসুফ, আমি তোমারে পছন্দ করি। আল্লাহর কথা সব কোরআনে আছে, ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ক্বালাত হাইতালাকা ওয়া ক্বালাত
হিত্তালাকা ওয়া ক্বালাত হাইতালাকা ওয়া ক্বালাত হুতালাকা ওয়া ক্বালাত হিত্তালাকা ক্বালা মাআযাল্লাহ। আরেকটু জোরে আল্লাহু আকবার। 7টা তালাবদ্ধ করে হযরত ইউসুফকে যখন ঢোকানো হলো, সেখানে যখন জুলাইখা সুন্দরী কাপড় খুলেছেন, হযরত ইউসুফ কয়, ওগো আল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। একমাত্র সাহায্য চাইলেন, বিজয় চাইলেন, একমাত্র আল্লাহর কাছে তিনি ধন্না দিলেন। পৃথিবীর আর কারোর কাছে তিনি সাহায্য প্রার্থনা করেন নাই। আল্লাহ তারে কেমন সাহায্য করলেন? আল্লাহ বলে, জিবরিল যাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কানে কানে ঘোষণা করলেন, ওগো আল্লাহর নবী ইউসুফ হুজুর যান, দরজার দিকে আপনি দৌড় মারেন, পট পট করে দরজা খুলে যাবে। তাফসীরে ফি জিলালিল কোরআনের ব্যাখ্যা হলো, যখন তিনি দৌড় মারলেন, আল্লাহ পাক পট পট করে 6টা দরজা খুলে দিলেন। একটা দরজা আটকায় গেল, লাস্ট এই দরজা থেকে পরিত্রাণ পাওয়া গেল না। পেছন দিক থেকে দৌড়ে এসে জুলাইখা সুন্দরী, জুলাইখা কয়লা সুন্দরী পেছন দিক থেকে হুজুরের ধরেছে পাঞ্জাবি। কথা কয় না কেন? ধরার সাথে সাথে হাতের মধ্যে ছিল লম্বা লম্বা নখ, একেবারে পাঞ্জাবি ছেঁড়া গেল। কথা কয় না কেন? বন্ধুরা আমার, সাথে সাথে পট করে তাফসীরে ফি জিলালিল কোরআনের ব্যাখ্যা আরো আসছে। তাফসীরে সফওয়াতুত তাফসীর আল্লামা মুহাম্মদ আলী আস-সাবুনি বলেন, আমরা লম্বা কথা বলবো না, একটু ফিনিশিংটা না শুনে গেলেও হবে না, তবে আর খুব লম্বা করা হবে না, একটুখানি শোনা লাগবে। বন্ধুরা আমার, এক পর্যায়ে জামা যখন ছেঁড়া গেল, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পলকে দেখতেছেন দরজাটা খোলা গেল, পা রেখেছেন একটা। তাফসীরে সফওয়াতুত তাফসীর আল্লামা মুহাম্মদ আলী আস-সাবুনি লিখেছেন, যখন এই বাহিরে পা রেখেছেন, দেখেন আজিজে মিশর সামনে দাঁড়ানো। কথা কয় না কেন? কথা বলেন না কেন? ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, এইবার আজিজে মিশর কয়, কি ব্যাপার? হোয়াট ইজ দিস? কাহিনী কি? হু ইজ দিস পারসন? কিডা? তাকায় দেখে ইউসুফ। কথা কয় না কেন? কয়, রাতের আধারে ইউসুফ, সুযোগ নিয়েছো, ঘটনা কি বলো? পেছন দিক থেকে জুলাইখা সুন্দরী, জানেন তো নারীর 16 কলার 1 কলা খালি একটু থ্যান থ্যানাইছে, কান দিয়েছে একটু। কথা কয় না কেন? আজিজে মিশর, ও প্রাণের স্বামী, যারে দুধ কলা ভাত দিয়ে যারে পোষতেছো, সেই তোমারে ঠোক্কর মারতে চায়। আমার গায়ে হাত দিয়েছে, ধর্ষণের চেষ্টা করেছে, দ্রুত জেলে বন্দী করো। জানেন তো জজ্জার মুল্লুক তার, আওয়াজ না দিলে হবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? হযরত ইউসুফকে বন্দী করা হলো, অবৈধ ট্রাইব্যুনাল তৈরি হয়ে গেল, হযরত ইউসুফের মৃত্যুদণ্ড দেওয়া হয়ে গেল। কথা বলেন না কেন? এই দাঁড়ানোর উপরে আজিজে মিশর বলছিল, ইউসুফ তোমার কি সাক্ষী আছে? কয় না, আমার আল্লাহ ছাড়া কেউ নাই। জুলাইখারে বলে, তোমার সাক্ষী আছে? কয় হ্যাঁ, এই তো আমার দাসী। জানেন না, সে কালিমা আছে, সে সাক্ষ্য দিয়া দিল। কয় হ্যাঁ, আমি নিশ্চয়কে দেখেছি রাজা মহাশয়। বলে ঠিক আছে, আর কিছুর দরকার হলো না। হুজুরের কিন্তু রায় হয়ে গেল, ফাঁসি হবে। কথা কয় না ভাই? হযরত ইউসুফ নবীর ফাঁসি হয়ে যাবে, অবৈধ ট্রাইব্যুনালে রায় হয়ে গেল। আল্লাহ কয়, মুসলমানদের বিজয় আমি দেব। ছোট্ট একটা 6 মাসের বাচ্চা দাঁড়িয়ে গেল, বলে দাঁড়াও, স্টপ, সকলে দাঁড়িয়ে যাও। মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না। আমাদের আজহারি বলছিল, ঠিক কিনা? কথা কয় না রে ভাই, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, 6 মাসের বাচ্চা দাঁড়িয়ে বলে দাঁড়াও, বিচার হয় নাই, আবার বিচার করো। বলে কেমনে বিচার করব? তুমি করো। বিচারটা হলো, যদি দেখা যায় পেছন দিক থেকে ছেঁড়া জামা, বোঝা যাবে হলো দোষ হলো জুলাইখার। আর যদি দেখা যায় সামন দিক থেকে ছেঁড়া, বোঝা যাবে দোষ হলো ইউসুফের, কারণ ইউসুফ ধস্তাধস্তি করছে।
কিন্তু তিনি তো দোষ করেন নাই, বরং বিনা অপরাধে ধর্ষণের মামলা নিয়ে জেলখানায় যাওয়া লাগতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজ তাম পৃথিবীতে নির্দোষ আজ প্রমাণিত হয়েছে, তাদের মন্ত্রণালয় প্রমাণ করতে বাধ্য হয়েছে। কথা বলেন। যারা চিল্লায় তাদের দলে অধিকাংশ বেশি, ঠিক কিনা? যাদেরকে বদনাম দেওয়া হয় তাদের মধ্যে 37 জন, তার মধ্যে আবার 25 জন নাই হয়ে গেছে, মানে মারা গেছে। যে কয়েকজন আছে তার মধ্যে কোরআনের পাখিটার নাম কিন্তু ওই লিস্টের মধ্যে নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ প্রমাণিত হয়ে গেল। 6 মাসের একটা বাচ্চা প্রমাণ করে দিল। পেছন দিক থেকে যেহেতু ছেঁড়া, বোঝা গেল দোষ করেছে জুলাইখা কয়লা সুন্দরী। কিন্তু ব্যাপারটা ছিল বড় হুজুর কোরআনের পাখিকে যখন রায় দেওয়া হবে তার আগেও প্রস্তাব করা হয়েছিল। দেখো দেখো, তার আগে কিন্তু অনেক সমালোচনা কথাবার্তা, তোমারে অমুক মন্ত্রী বানায় দেব, বড় বড় পদ দিব, টাকা দিব, যা চাও তাই দিব, অমুক দল ছাড়ো। হুজুর কয় না ওয়াকালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি। কথা কয় না রে ভাই, আমার জন্য জেলখানায় ভালো। কয় যেহেতু তোর জন্য জেলখানা ভালো, দাঁড়াও। আমার বন্ধুরা, ইউসুফ নবীর কোনো দোষ নাই, বিনা দোষে 10টা বছর তার জেলখানায় ধর্ষণের মামলা দিয়ে বন্দী করে রাখা হয়েছিল। আজও আল্লাহ নবীর 1 নাম্বারের ওয়ারিস, যার তাফসীর শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়, যার তাফসীর শুনলে মনে হয় যেন কোরআনের মজা শুরু হয়ে গেছে। তাকে যতই বদনাম দাও, তাম পৃথিবীবাসী সেই বদনামগুলি বিশ্বাস করে নাই। সেই মানুষটা হযরত ইউসুফের মতো। আজ বাংলার ইউসুফ, আমার বন্ধুরা, ভাইয়ারা আমার, ধর্ষণের মামলা নিয়ে যুদ্ধ অপরাধী, লুণ্ঠনকারী, ধর্ষণের মামলা বিনা অপরাধে, ওই ধর্ষণের মামলা কান্দে লইয়া 10টা বছর থেকে তাকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। আরে ভাই আওয়াজ দিয়ে বলেন না কেন, ঠিক না বে ঠিক? আল্লাহর কোরআন, লাকাদ কাতাবানা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ পাকের ঘোষণা, যারা ইবাদিয়াস সালিহুন অর্থাৎ যারা হলো নেককার, আল্লাহ পাকের যারা ভীরু বান্দা, যারা আনুগত্যশীল বান্দা, যারা কোরআনওয়ালা, ইসলামওয়ালা, তাদের নাম আল্লাহ আসমানে তার কিতাবে লিপিবদ্ধ করে রেখেছেন। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চিনে। 1-2 জন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। জোরে কোন ঠিক কিনা? সেই সে জনা কারাগারে কেঁদে কেঁদে গুমড়ে মরে, এই কথা কি মেনে নেওয়া যায়? আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই। এই জায়গা হবে না, ওই ওয়াজ করা যাবে না। কথা বলেন একটু আওয়াজ দিয়ে কোন ঠিক না? ঠিক কিনা ভাইরা আমার? লম্বা কথা নয়, তার মানে জিজ্ঞেস করতে চাই, হযরত ইউসুফ আলাইহিস সালাম জিতে গেলেন। 10টা বছর পরে তাকে বের করে আজিজে মিশর, আমরা ভাইয়ারা, ওই মিশরের প্রধানমন্ত্রী হয়ে তাকে বানিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরাও দোয়া করি, আমার বন্ধুরা, ভাইয়ারা আমার, কোরআনের যেই পাখিটি 4 দেওয়ালের বন্দী, আল্লাহ চাইলে তাকেও ঠিক হযরত বাংলার ইউসুফকে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সম্মানিত করতে পারেন। আরে ভাই জোরে বলেন না কেন, ঠিক না বেঠিক? এবার মিলায় নেন। হিজরত, হযরত মুসা 8 বছর পরে কি পাইলেন? বিজয় পাইলেন। বিশ্ব নবীজি দেশ ত্যাগ করলেন। 8 বছর পরে এসে হিজরত করার পরে স্বাধীনতা পাইলেন, বিজয় হলেন। কথা কয় না কে? আমরাও বলি আজহারি সাহেব, আপনি চলে গেছেন, হিজরত করেছেন, নির্দিষ্ট কোনো টাইম নয়, একদিন আল্লাহ বীরের বেশে আপনাকে এই জমিনে ফিরায় নিয়ে আসবেন। কথা কন না কে, ঠিক কিনা? তাহলে হিজরতের সময় সীমা অনুযায়ী, সিস্টেম অনুযায়ী ফিরায় দেয় আল্লাহ 8 বছর পরে। আর দেশ ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে হযরত ইউসুফের মতো টাইম লিমিটেশন হলো 10 বছর। কথা কয় না রে ভাই আমার? ভাইয়া
এবার আসুন আল্লাহর কথা আল্লাহ বোঝাতে চায়, আলোচনার আমি লাস্ট প্রান্তে দাঁড়ানো, একটু মিলায় নেন। অরাআইতান্না সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। লোকেরা দেখবেন আপনি দলে দলে প্রবেশ করবে। ঠিক বন্ধুরা আমার লক্ষ্য করে শুনুন, ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরতে চেষ্টা করলেন। 5টা বছর জ্ঞান মুফতির কাছে কোরআন শিখেছেন, এমন ভাবে কোরআন শিখেছেন বাংলা অর্থ পর্যন্ত কলিজায় গাথা। ভুল ধরতে চেষ্টা করলেন, তার বন্ধু বলে দেখো এতদিন সম্ভব হলো না, কিয়ামত পর্যন্ত সম্ভব হলো না, রাশিয়ার মিউজিয়ামে যাও, 1000 বছর আগের কোরআন মিলাও, বর্তমান বেদ, বাইবেল, অথর্ববেদ, সামবেদ, মহাভারত, গীতা, ত্রিবেটক কিতাব মিলাই নাও। অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং অল্ল রসল্ল মোহাম্মদর কং বরস্য লাইলাং লাইলাং হরে কৃষ্ণ হরে রাম ওং নমঃ শান্তিলা ইলহা হর বিপাপম ইল ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অপৈনতি তজপি নাম মোহাম্মদ জোরে কন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শান্তি আর মুক্তি যদি পেতে চাও, একজন ব্যক্তির নাম হলো আহমদ, তার নাম তার মা রেখেছেন আহমদ। আল্লাহ কোরআনে উচ্চারণ করেছেন 4 বার মোহাম্মদ, মোট হলো তার নাম 5 বার। ব্যক্তিটার নাম শুধু আদর্শ, সবকিছু তার জীবনের মেনে নাও, আল্লাহ পাক তোমাদের স্বর্গে স্থান বানায় দিবেন। 100 বছর আগের কিতাব বেদ, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, আর 100 বছরও কিতাবের পরে বর্তমান কিতাব মিল নাই। ডক্টর মরিস বুকাইলি তিনি একজন মমি স্পেশালিস্ট, ফিরে গেলেন 1000 বছর কোরআন নেওয়ার জন্য, নিয়ে আসলেন। সংক্ষেপ করি, অনেক লম্বা ঘটনা, আরো অনেক কথা আছে, কিন্তু বলি কেমনে, লক্ষ্য করে শুনুন। এক পর্যায়ে তিনি মিলালেন 1000 বছর আগের কোরআন বর্তমানের কোরআন, একটা নোক্তা তো দূরের কথা, যে জবর পেশের পর্যন্ত একটা অমিল পায় নাই। ডক্টর মরিস বুকাইলি বললেন আর দেরি করা যায় না, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকজন অধ্যাপক লরেন বুথ কালেমার জন্য তিনি জীবন দিলেন। লক্ষ্য করলেন, গবেষণা করলেন, ভুল ধরা পেলেন না কোরআনের। তিনি বললেন কোরআনের ভুল ধরতে এসে নিজের ভুল ধরা বলা গেল, আর দেরি করলাম না, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। শুধু তাই না, আমার ভাইরা নীল আর্মস্ট্রং তাদের দেশে প্রথম যিনি পা রেখেছিলেন। লক্ষ্য করে শুনুন আল্লাহর কোরআন কেমন। আল্লাহ বুঝাতে চান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। কথা কার? সকলে কন নাই, জোরে কন, কথা কার? আমার ভাইয়ের এক পর্যায়ে আজ প্রান্তে দাঁড়ানো আলোচনার এবার মিলায় নেন দেখে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এবার কি করলেন? নীল আর্মস্ট্রং চাঁদের দেশে গিয়েছিলেন, চাঁদ দ্বিখণ্ডিত দেখেছেন, ইতিহাস পড়েছেন, নবীর ইতিহাস মিলা গেল। একটি বাঘ একদিন বনের মধ্যে ডাক দিয়ে বলে, ও কাঠুরি, কাঠ কাটো কি জন্য এত বলো, তোমার তো ভাব ভালো না। কাঠুরি বলে নবী মোহাম্মদ রে হত্যা করতে চায়। এবার বাঘ বলে, যাও তার কাছে গিয়ে একটু সময় বিচরণ করো, যদি আদর্শ ভালো লেগে যায় তারে তুমি হত্যা করো না, ব্যক্তিটারে যদি খারাপ লাগে এই কাঠ দিয়ে তারে তুমি জ্বালিয়ে দাও, আমার কোনো আপত্তি নাই। চলে গেলেন, আদর্শ ভালো দেখলেন, দেরি হলো না, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কথা বলতে হবে ঠিক কিনা? যুগে যুগে তাম পৃথিবীতে এইভাবে করে, কথা কয় না রে ভাই, কথা কন ঠিক না বেঠি? বন্ধুরা আমার, সেই দিকে যাব না, এবার মিলাই নেন আল্লাহ লাস্ট আয়াতে কি বলছে, ফাসাবিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। কথাগুলি কার? লাস্ট আয়াত আল্লাহ বুঝাতে চান, দেখো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তোমার রবের গুণ কীর্তন করো, মানে জমিন যার, আইন চলবে তার। কথা কয় না কে? আল্লাহ বলছে জেনা করেছে ওরে ধর, কারণ এটা আমার আইন।
জিনা তো আমি করতে বলিনি, কথা কয় নাকি, বরং বলেছিলা তাকারা বুঝছে না, করছে ধর, বুক পর্যন্ত পুঁতে ফেল। তাফসীরে সফওয়াতুত তাফসীরের ভাষা 100 দৌড়া মার, কথা কয় না। কাগজে বুক পর্যন্ত পুঁতে বাইতুল মোকাররমের সামনে যদি পাথর ঢেলে হত্যা করা যায়, খোদার কসম করে বললেও ভুল হবে না, বাংলার জমিনে একজন যুবক আর একজন যুবতীকে ডিস্টার্ব করবে তো দূরের কথা, কোন স্কুল কলেজ গেটে দাঁড়িয়ে থাকবে তো দূরের কথা, বাংলার জমিনের যুবকদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? আল্লাহর কোরআন বলে ফাসাব্বিহ বিহামদি, তোমার রবের গুণকীর্তন করো, ইবাদত করো, গোলামি করো, কথা কয় না। রবের গোলামি মানে অর্ডার, আল্লাহ যা করেছেন তা করো, যা নিষেধ করেছেন তা করো না। এবার বলেন আল্লাহ অর্ডার করেছেন বাপ মায়ের খেদমত করো, তার মানে বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে নির্দেশনা নেমে আসলো, সেটা হলো এক, আমি আল্লাহর গোলামির পরে তোমার মা বাপের খেদমত করো। যেই মায়া আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে লালন, হে প্রভু তুমিও তারে তোমার রোষ ছায়া নিরে করিও লালন, মা বাবাকে করিও লালন। যেই মায়া মায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে লালন, ঠিক কিনা? মাঝে সদায় আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সেই মায়াজি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। মাঝে সদায় আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সেই মায়াজি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার রোষ ছায়া নিলে করিও লালন, মা বাবাকে করিও লালন। জোরে কন্যাকে ঠিক না বে ঠিক? সংক্ষেপ কথা, একেবারে সমাপনী চলছে, তার মানে জিজ্ঞেস করতে চাই, রবের কথা হচ্ছে, ভাষ্য হচ্ছে, সৃষ্টি যার, জমিন যার, আইন চলবে তার, তার মানে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আগের অংশের ব্যাখ্যা হচ্ছে, ও নবীজি তার মানে যেইভাবে বলেছি সেইভাবে চলো, খবরদার নিজের মতো চলার কোনো উপায় নাই। কথা কয় না কে আছে নাকি? তার মানে আল্লাহ অর্ডার করেছেন কাউকে অন্যায় ভাবে হত্যা করো না। তার মানে আবরার ফাহাদকে যারা অন্যায় ভাবে হত্যা করছে, কুষ্টিয়ার ছেলেকে, আমরাও বলি আল্লাহর বিধান কেসাসের আইন কোরআন অনুযায়ী, ওয়ামাইয়া কুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, ঠিক না? তার স্থান জাহান্নামে। যেহেতু জাহান্নামী আল্লাহর আইনকে অমান্য করেছে, তারে ধর, আল আইনা বিল আইন ওয়াল উজনা বিল উজন ওয়াল আনফ ওয়াল আনফ ওয়াস সিন্না বিস সিন। কোরআনের বিচার, কিসাসের বিচার অনুযায়ী ধর, যেইভাবে হত্যা করেছে সেইভাবে হত্যা কর। কোরআনের বিচার অনুযায়ী আবরার ফাহাদকে যারা ক্রিকেটের স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা করেছে, আল্লাহর বিচার যদি আইন থাকতো তাহলে পরে সেই নরপশু নরাধমগুলিকে, মানুষরূপী জানোয়ারগুলিকে তারা ঠিক যেইভাবে আবরার ফাহাদকে হত্যা করেছে, আল্লাহর কোরআনের বিচার অনুযায়ী ওই জানোয়ারগুলিকে ঠিক সেইভাবে কুত্তার মতো পিটিয়ে হত্যা করা দরকার। আওয়াজ দিয়ে বলেন রাব্বালবাসী ঠিক কিনা? যদি বিচার করা হতো পৃথিবীতে আর একজন আবরার ফাহাদের মায়ের বুক খালি হতো না। আওয়াজ দিয়ে কন্যাকা ঠিক না? ঠিক। আল্লাহর কোরআন লাস্টে বলছে ওয়াস্তাগফির,
এবং ও নবীজি তুমি তোমার রবের কাছে ইস্তেগফার করো। নবীজি বলেন হাদিস, বিশ্ব নবীজি তিনি ছিলেন নিষ্পাপ, তারপরও প্রত্যেক দিন 70 বারেরও বেশি আল্লাহর কাছে তিনি ইস্তেগফার করেছেন। তার মানে বিজয় পাবে তারা আল্লাহর নবীজির মতো করে প্রথম অংশের কথা আল্লাহর আইন মানবে যারা, এরপরে আল্লাহর পক্ষ থেকে সেই মুসলমানরা তারাই বিজয় হবে, তারা বিজয় পাবে তারা। আস্তাগফিরুল্লাহ অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে এবং গুনাহের থেকে মাপ চাইবে, ইস্তেগফার করবে যারা। জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহ বলে ও নবীজি ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন, সফলতা দিবেন, বিজয় দিবেন। হযরতে মুসাকে, খুব সংক্ষেপ কথা, 5 মিনিটের মধ্যে কথা শেষ। হযরতে মুসাকে আল্লাহ বিজয় দিয়েছিলেন সবজা নামক বেশ্যা মহিলাটি। সে যখন 13 নাম্বার খুঁটির মধ্যে দাঁড়ানো, টাকা নিয়েছে প্রায় অনেক, কয়েক কোটি টাকা, কথা কয় না কে? সবজা কয় দাঁড়াও, এই এত বড় বদনাম আমি মুসার বিরুদ্ধে দিতে পারি না, এই যে টাকা নাও আমি মুসার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারি না। আওয়াজ দেন না কে ঠিক কিনা? টাকা ফেরত দেন। আল্লাহ নবী মুসার বিরুদ্ধে দাঁড়াবে, বদনাম করবে, সাক্ষ্য দিবে, দেয় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটুখানি মিলাই নিয়ে বাড়িতে যাওয়া লাগবে। এবার বলুন তো দেখি, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত তারা সাঙ্গ পাঙ্গ ছিল, বেশ্যালয়ের বেশ্যাকে নিয়ে এসে পর্যন্ত মুসাকে বেইজ্জতি করার চেষ্টা করেছিল। বলেন তো দেখি পারছে? কথা কয় না, বলেন দেখি পারছে? পারে নাই। আজ তামাম পৃথিবীতে কি করেন লক্ষ্য করে মিলায় নেন, সবজা দাঁড়ায় না, টাকা ফেরত দিয়ে দেয়, একটা মুহূর্তের জন্য দাঁড়ায় নাই। হযরত মুসা আল্লাহ বিদায় দিয়েছিলেন। এইভাবে যুগে যুগে নবী আলাইহিমুস সালাম হযরত ইব্রাহিমকে আগুনের কুণ্ডে ফেলানো হবে, ফেরেশতা মণ্ডলীর পক্ষ থেকে পর্যন্ত চোখের থেকে পানি ঝরে। এক পর্যায়ে আগুনে যখন ফেলে দিবে, হযরত ইব্রাহিম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহর উপর ভরসা করলেন, তাকে ওকিল মানলেন, সাহায্যকারী মানলেন। বন্ধুরা আমার, এক পর্যায়ে যখন কাপড় পর্যন্ত খুলে ফেললেন হযরত ইব্রাহিমের, চোখের থেকে পানি ঝরছে। আল্লাহ, কোনো রকম কান্না নাই, আগুনকে ভয় করি না, একমাত্র তোমারে ভয় করি ওগো আল্লাহ। সর্বশেষ লাস্ট পর্যন্ত তারা আমার কাপড় পর্যন্ত খুলে নিল, বেইজ্জতি হয়ে যাচ্ছে, আমার ইজ্জত সকলে দেখছে রব্বুল আমিন, আমার বড় খারাপ লাগছে ওগো আল্লাহ, তারপরেও জীবন দিব, একটি মুহূর্তের জন্য কখনো ঈমান দিতে পারি না। ফেরেশতা কুলের চোখে পর্যন্ত পানি, আল্লাহর নবীকে উলঙ্গ করেছে। আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা টেনশন করো না, ও আমার নবী ইব্রাহিম, বিজয় আমি তোমাদের দেব, মুসলমানদের দেব, তুমি টেনশন করো না। ও ইব্রাহিম, তোমার মতো যারা থাকবে, তোমার ওয়ারিসরা, তোমার সন্তানেরা, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিমের সন্তান যারা, ইব্রাহিমের মতো করে আল্লাহর আগুনেও ঝাঁপ দিবে তারা, জেল খাটবে তারা, কষ্ট সহ্য করবে তারা। আগুনে ফেলায় দেওয়া হলো। আল্লাহ কয় দাঁড়া কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ আগুনে একেবারে তুমি নিস্তব্ধ হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। আমার ইব্রাহিমের জন্য যদি বেশি কষ্ট না লাগে, বেশি ঠান্ডা হয়ে যাও না, বেশি গরম হয়ে যায় না, মিডিয়াম হয়ে যাও, যা হলে আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যায়। সৃষ্টি যার, আইন মানে তার। ইব্রাহিম সৃষ্টি আল্লাহর, আইন মানছে আল্লাহর। আগুন সৃষ্টি আল্লাহর, আইনটাও মানলো আল্লাহর। তার মানে আমি এই কথাটা বোঝাতে চাই, আমরা যদি আল্লাহর আইনটা মানি, আমরা সৃষ্টি আল্লাহর।
কথা কয় না কে? যদি আমরা আইনটা মানি আল্লাহর, আল্লাহ পাক হয়ে যাবেন আপনার আমার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কয় দেখো দেখো বিজয় তোমরাই পাবে যদি মুমিন হও। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, জোরে কন আল্লাহু আকবার। বিশ্ব নবীজি দাওয়াত দিয়েছিলেন, সর্বশেষ কথা আল্লাহ পাকের নবীকে আল্লাহ ঘোষণা করেছিলেন, ও নবীজি বিজয় তোমার দিলাম, তোমাকে বিশ্ব নবী বানালাম, বিশ্বের জন্য তুমি অনেক কষ্ট করেছো আমার দিন প্রয়োজনের জন্য, যেখানেই দাওয়াত দিবে ও নবীজি তোমাকে আমি আল্লাহ তাআলা বিজয়ের মালা পরায় দিয়ে জমিনে ফিরায় নিয়ে আসবো। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে ওগো নবীজি এই বিশ্ববাসীর জন্য তোমাকে রহমত করে বানিয়েছি। মুয়াইদ নামক কাফের নবীকে মাইরা হিরেন শরীফে নবী নামাজ অবস্থায় তারে মায়ের পিট করে নারী বুড়ি ঘাড়ের মধ্যে চাপায় দেয়, জীবন চলে যায় একটি মুহূর্তের জন্য। আল্লাহ দিন বিজয়ের জন্য বিশ্ব নবীজি মন খারাপ পর্যন্ত করেন নাই। তার মানে হলো আমার আগের বক্তা বলেছেন, তার মানে আপনি মিষ্টি খাওয়া যেমন সুন্নাত, আল্লাহ দিনের জন্য, মুসলমানদের বিজয়ের জন্য, আল্লাহ দিন কায়েমের জন্য মায়ের খাওয়া দাঁত ভাঙাও তেমন সুন্নাত। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। ঠিক কিনা? সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ। সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। কথা কয় না কে? ঠিক কিনা? সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। চিল্লাই কন মারহাবা। তাহলে আমরা নবীজির সুন্নাত মানবো। আর অনেক কথা আছে, আমি সেদিকে আর যাচ্ছি না, রাত অনেক হয়ে গেছে। সর্বোপরি বিজয়ের মালা পাবে তারা, আল্লাহ তাআলার আইনগুলি মেনে নেবে যারা। লাস্ট 30 সেকেন্ড কথা, আল্লাহর আইন নামাজ পড়া আছে না নাই? সকলে কয় নাই। আছে না নাই? ফাসাব্বিহ বিহামদির ব্যাখ্যা হন তাফসিরে সাফওয়াতুত তাফসিরে মুহাম্মদ আলী আস-সাবুনী বলেন, ফাসাব্বিহ বিহামদির অর্থ হলো আল্লাহ বলেছেন নামাজ পড়, কোনো কথা হবে না, নামাজ পড়তে হবে। আল্লাহ বলে সুদ খাইস না, কোন রকম সুদ খাওয়া যাবে না। কথা কয় না কে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পড়ো পারে, কি জবাব দিবে তুমি প্রভুর কাছে।
নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ঠিক কিনা? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আপনাকে ইসলাম ফলো করতে হবে, কোরআন মানতে হবে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনি মনে করছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম মানবেন না, ইসলাম ইজ নট এ নেম। ইসলাম শুধু নাম নয়। কেন মানবেন না? হোয়াট ইজ কজ? কেন মানবেন না? ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম না মানলে আপনি ইসলামের বাইরে চলে গেলেই আপনি হবেন ক্ষতিগ্রস্তদের সভাপতি। ঠিক কিনা? তাহলে অবশ্যই আপনাকে ইসলাম মানা লাগবে। ইসলাম ইজ নট এ নেম। ইসলাম শুধু একটা নাম নয়, ইট ইজ ওয়ে অফ লাইফ। এটা হচ্ছে ইসলাম মানব জীবনের চলার পথ এবং পদ্ধতি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? লাস্ট যেটা কথা বলতে চাই, ফাসাব্বিহি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরের ব্যাখ্যা। লাস্ট, সুদ এই জামানায় এই এলাকায় আছে না নাই? না, এই এলাকায় নাই, আছে। এবার কোন ফাসাব্বিহি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ তার নবীকে পর্যন্ত বলেছে, নবী যা বলেছি তা করো, খবরদার যা বলছি, যা নিষেধ করেছি তা করো না। এই ফাসাব্বিহি বিহামদির ব্যাখ্যা হুয়া ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়াল ইসতিনাবু নাওয়াহিহি। আপনি থাকেন কোথায়? কোথায় ছিলেন? কোথায় আসছেন? কোথায় যাবেন? কি নিয়ে যাচ্ছেন? কি নিয়ে যাচ্ছেন? জিজ্ঞেস করতে চাই, কি নিয়ে যাচ্ছেন? কি নিয়ে যাচ্ছেন? প্রশ্ন। ঠিক কিনা? এই টুডাই আমি মরে যাব, ইউ টু লিভ। হয়তো তুমি কিছুদিন বেঁচে থাকবা, তোমার চাকা উপরে আছে বলে যা ইচ্ছা তাই করবা। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। কথা কন না কেন? ওয়াহালাহা ধরবে আল্লাহ, সব ভিডিও পর্দায় দেখাবে কারে খুন করেছিস, কারে অর্ডার করে বন্দুক দিয়ে একদম তাক করে শেষ করে ফেলেছিস, কারে ধইরা নিয়ে এসে রিমান্ডে নিয়েছিস। কথা কন রে ভাই, জোরে বলেন না কেন? ঠিক না বে ঠিক? আজ বন্ধুরা আমার, নজরুল নামের হাফেজ একজন কোরআন, সেই নোয়াখালীর বেগমগঞ্জে রাকিব নামের একটি ছেলে মারা গেছে, সে এক দলের। নজরুল নামের একটি ভাই, সেই ভাইটি হাফেজে কোরআন, একটা ইসলামী সংগঠন করে গিরার উপরে কাপড় পরে তারে সরাসরি ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে। একজন হাফেজে কোরআন, উদার দোষ বুদার ঘাড়ে। কথা বলেন আছে না নাই? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, যিনি অপরাধ করেছেন আদালত রয়েছে, তাকে ধরুন, অপরাধীকে শনাক্ত করুন, বিচারের আওতায় নিয়ে এসে মৃত্যুদণ্ড ফয়সালা করুন পর্যায়ক্রমে। কোনো আপত্তি নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় তাম পৃথিবীতে 40 বছর আগের বিচার হয়, আর টাটকা খুনি সন্ত্রাসী আর টেন্ডার বাজ তারা ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কত নিরাহ আলেম বন্দী থাকে কারাগারে। এদিকে আজ যাওয়া যাবে না, অনেক লম্বা কথা আছে। এতটুকুন বলি, হাফেজে কোরআন নজরুল, সে একজন হাফেজে কোরআন, আল্লাহর খাঁটি বান্দা। কোরআন তার সিনায় রয়েছে। তাকে যেভাবে হত্যা করা হয়েছে, এটি কোন আমরা মুসলমান হিসেবে আমরা ঈমানের দাবিতে এটি মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এটি আপনারা অনেকে খবর পেয়েছেন, আমরা এটি মুসলমান হিসেবে বরদাস্ত করতে পারি না। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? বন্ধুরা, যে কথা বলছিলাম, তো এই জমিনে সুদ আছে, এলাকায় সুদ আছে, সুদ খাওয়া যাবে না। নবী বলছে 1 টাকা সুদ খাইলে 36 বার জেনার অপরাধ, 3600 খাইলে 36,000 বারের অপরাধ। 1 টাকা সুদ খাইলে 36 বার জেনার অপরাধ হয়। একটা বেশ্যালয়ের মহিলা আসি বলছে, দেখো আমি বিয়ে করতে চাই। বিয়ে করবা? আপনাদের এলাকার কেউ কি করবেন বিয়ে? বেশ্যালয়ের এক মহিলা আসছে আপনাদের গ্রামে বাড়ি, এসে বলছে আমরা বিয়ে করো। বিয়ে করবেন? করবেন নাকি? বলতে চাই, তারে দেখলে আপনি থুথু দেন, তারে বিয়ে করবেন না। একজন ব্যক্তি 36,000 টাকা, 3600 সুদ খাইলে 36,000 বার জেনার অপরাধ হয়। সে 36,000 টাকা সুদ খাইলে কয়েক লক্ষ বার জেনার অপরাধ হয়। অপরাধ দুটাই, কিন্তু পর্যায়ক্রমে যেটি ম্যাপ কাটিতে
আপনার হিসাব কিতাবে সুদের অপরাধটা যত টাকা বেশি খাইবেন তত গোনা বেশি। তাহলে একজন মহিলা বেশ্যালয়ের মহিলাকে দেখে যদি আপনি থুতু দেন, বিয়া যদি করতে রাজি না হন, তাহলে যে ব্যক্তিটা হাজার হাজার টাকা সুদের টাকা তুলে খায়, নবীজির হাদিস অনুযায়ী সে জিনা করে। তার মানে একজন বেশ্যালয়ের মহিলাকে দেখে যদি আপনি থুতু দেন, তাহলে পরে যে ব্যক্তি হাজার হাজার টাকা সুদ খায়, কমপক্ষে ওই ব্যক্তিকে জুতার মালা দেওয়া দরকার, ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দিক। আর রিবা সাবুনা জুজান আয়সারুহা আইয়ান কি রাজুলু উম্মুহু। রাসূলুল্লাহ আরো বলেন, হাদিস থেকে শোনাচ্ছি আপনাদেরকে, রাসূল বলেন কেউ যদি সুদ খায় সে যেন নিজের মায়ের সাথে জিনা করলো। তাও নাউজুবিল্লাহ, আগামী বছর মাহফিলে নাউজুবিল্লাহ বলেন, চিল্লায় কোন নাউজুবিল্লাহ। বন্ধুরা ভাইয়ার আমার, তাহলে সুদ খাওয়া যাবে? এত বড় বড় অপরাধ স্তর রয়েছে, সবচেয়ে ছোট গুনাহটা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। এবার বলুন বাবারা, কি মায়ের সাথে জিনা কি আমরা করতে পারবো? সকলে কন্যায় জোরে কান পারবো? যদি না পারি, আগামী কালকে যারা জমি আছে বিক্রি করবেন, সুদের টাকা যা তুলেছেন পরিশোধ করবেন। দিস ইজ মাই রিকোয়েস্ট ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স। আমার বোনদেরও বলি, আমার ভাইদেরও বলি, আমার বোনেরা মায়েরা, আমরাও আপনাদের উহিব্বুকুম ফিল্লাহ, সকলকে আল্লাহর জন্য আমরা ভালোবাসি। আপনাদের কথা বলতে পারি নাই, আমি এতটুকু বলার চেষ্টা করব, দোয়ার মধ্য দিয়ে তাদের মা বোনদের কিছু না কিছু কথা দু একটি হাদিস উপস্থাপন করব। আমি যে কথা বলতে চাই, আমি লাস্ট বলতে চাই, মায়ের সাথে কেউ জিনা করতে পারবেন? যদি না পারেন, আগামী কালকে জমি বিক্রি করে সুদের যা টাকা আছে পরিশোধ করা লাগবে। অনুরোধ করি, হাতে ধরি, পায়ে পড়ি, সুদের টাকা আগামী কালকে পরিশোধ করবেন যদি মায়ের সাথে জিনা করতে না চান। কথা কি ঠিক আছে? কথা কি ঠিক আছে? বাস ঠিক আছে। আল্লাহ তৌফিক দিগো, মা তৌফিক ইল্লা বিল্লাহ।